হ্যালো বিডি মানি মেকার। আজকের এই আইকিউ অপশন বাংলা টিউটোরিয়ালে আমাদের এই আইকিউ অপশন বাংলা পেইড কোর্স ফ্রি সিরিজের আজকে প্রথম ট্রেনিং ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ট্রেডিং নিয়ে এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনারা কীভাবে ড্র করবেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বেশ কিছু সময় নিয়ে আপনাদের সাথে গল্প করেছিলাম এবং কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম। এর আগের ভিডিওটি ছিল টোটালি গল্পে ভিডিও, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সর্বপ্রথম আমরা কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করা শিখব এবং তার পরবর্তীতে আমরা গল্প করবো আর কি। গল্পের মাধ্যমে যতটুকু করা যায় আমাদের এই ভিডিওটি লম্বা বাড়ানো যায়। আর এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু আগে আপনাদেরকে উল্লেখ করেছি, আমার ভিডিও যতজন মানুষ দেখবে তার ম্যাক্সিমামই আমার পুরাতন কোনো স্টুডেন্ট। সেই হিসাবে আমি ভিডিওর মধ্যে যত ইচ্ছা আমি আপনাদের সাথে কথা বলবো এবং ভিডিওর আর ধরুন 30 মিনিট পর বা 35 মিনিট পর বা 40 মিনিট পর দেখা যাচ্ছে যে এমন একটা ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে, যেই ইনফরমেশনটা আপনাদের কোনো একটি অনলাইন প্রো ট্রেডার্সের কাছ থেকে নিতে হলে আপনাকে সেখানে 5,000 বা 10,000 টাকা পে করতে হতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করে রাখবো, বন্ধুরা প্লিজ অনুগ্রহ করে ভিডিওটুকু না টেনে এ থেকে জেড পর্যন্ত দেখুন। আর যদি আপনার নেট কানেকশান একটু প্রবলেম থাকে তাহলে আপনারা ভিডিও ডাউনলোড করে দেখতে পারেন, কিন্তু আমি চাই যে আপনারা এ থেকে জেড পর্যন্ত পুরোটুকু দেখুন। তারও পেছনে মানে ভ্যালুয়েবল কারণ আছে বন্ধুরা। আমি কষ্ট করে কিন্তু ভিডিও পাবলিশ করছি, আমার সময় থেকে আপনাদের জন্য সময় বের করে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও পাবলিশ করছি। এখন আপনি যদি পুরোটুকু না দেখেন, জাস্ট 2 মিনিট 4 মিনিট দেখে যদি চলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনিও পুরোপুরি শিখতে পারবেন না। আর আমার মেন উদ্দেশ্য, আমার মেন আগ্রহ আপনাদেরকে শেখানো, আপনাদেরকে ফ্রিতে বাইনারি অপশন, আইকিউ অপশন বাংলা ভাষায় আপনাদেরকে আইকিউ অপশন ট্রিক্সগুলো, আইকিউ অপশন বেস্ট স্ট্র্যাটাজিগুলো আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ এ থেকে জেড পর্যন্ত আমি শেখাবো। আর আমি আপনাদেরকে শুধুমাত্র বাইনারি অপশন ট্রেডিং, ফরেক্স ট্রেডিং শেখাবো তা না বন্ধুরা। আমি পর্যায়ক্রমিকভাবে আপনাদের যে সকল ভাই বন্ধুরা ফ্রিল্যান্সিং শিখতে চান, যারা অলরেডি আমার অ্যাফিলিয়েট মাস্টার ক্লাস বাংলা কোর্স করেছিলেন, তাদেরকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংও শেখাবো। টোটাল কথা হচ্ছে নেক্সট 1 বছরে, আজকে হলো 31st নাইট, আমি ভেবেছিলাম যে কি করব। আজকে যতগুলো আমার জুম ক্লাস ছিল, আমার অনলাইন লাইভ জুম ক্লাস ছিল, প্রত্যেকটি জুম ক্লাসে আমি কিন্তু বাতিল করে দিয়েছি। আজকে আমার 4টা ক্লাস ছিল, সকালে 3টা ছিল, রাত্রে 1টা ছিল, কিন্তু আজকে আমি 4টা লাইভ জুম ক্লাসই কিন্তু ক্যান্সেল করে দিয়েছি। তার একটাই উদ্দেশ্য, সেটি হলো বন্ধুরা, আমি আজকে আমার হ্যালো বিডি মানি মেকার চ্যানেলে আপনাদের সাথে একটা কমিটমেন্ট করতে চাই, আপনাদেরকে আমি কিছু প্রমিস করতে চাই। সেই প্রমিস জিনিসটা হলো, বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে আমি আমার কথাটা শেষ করবো, আমার প্রমিসটা শেষ করব। তারপরে আমি আজকে ভিডিওর শুরুর দিকে অর্থাৎ প্রথম 30 থেকে 40 মিনিট আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করব এবং আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে আমি শেখাবো আর কি ইনশাল্লাহ। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার কমিটমেন্ট, আপনাদের কাছে আমার প্রমিস হলো, আজকে 31 জানুয়ারি, কালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে। 2020 সালের পর 2021 সাল আসছে। এই 2021 সালে আমার কাছে থেকে আমার মেন ফোকাস থাকবে আপনাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট প্রোভাইড করা। এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কন্টেন্ট প্রোভাইড করা। হ্যালো বিডি মানি মেকার চ্যানেলে আমি প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও তৈরি করার জন্য প্রমিস আপনাদেরকে করলাম। যদি আমি কোনো সময় ট্রাভেল করি বা যদি কোনো কাজে ব্যস্ত থেকে যাই, সেই ক্ষেত্রে বন্ধুরা সেই ক্ষেত্রে হয়তো ভিডিও পাবলিশ করা সম্ভব না, কিন্তু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করলাম, আমি আপনাদের কাছে প্রমিস করলাম, নেক্সট 1 বছর বা 2 বছর বা নেক্সট 5 বছর, নেক্সট অন্তত 2021 সাল 365 দিন আমি যদি সুস্থ থাকি, আমি যদি স্বাভাবিক থাকি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে কমপক্ষে একটি ভিডিও পাবলিশ করার আমি চেষ্টা করব। আর যদি কোনো সময় কোনো প্রবলেমে যদি আমি ভিডিও পাবলিশ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি লাইভ কিছু স্ক্রিনশট হলেও আপনাদেরকে, বা লাইভ ট্রেডিংয়ের কোনো অংশ বা লাইভ কোনো প্রজেক্টের অংশ বা লাইভ কোডিংয়ের কোনো অংশ, আমি সফটওয়্যার কোড করতেছি এরকম কোনো অংশ, বা বন্ধুরা আমি কিন্তু মাঝে মাঝে মাঙ্গা বা কার্টুন ড্রয়িং করি। আপনারা জানেন নাকি জানি না, আমি কিন্তু খুবই মাঙ্গা মানে কমিক পছন্দ করি এবং কার্টুনও খুব পছন্দ করি। আমার খুব ফেভারিট কার্টুন। অবসর সময় আমি প্রচুর কার্টুন দেখি। ইভেন কিছুক্ষণ পূর্বে, ভিডিও বানানোর পূর্বে, আমি কিন্তু ওয়ান পিসের একটা এপিসোড দেখে আসলাম।
এখন আমি অবসর সময় যখন কোনো কিছু কাজ না থাকে, আমি কাজ ছাড়া খুবই কম সময় থাকি বন্ধুরা, আমি প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকি। আমি সবসময় পড়াশোনা করতে ভালোবাসি, নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে পড়তে, অনলাইনের বিভিন্ন ধরনের কোডিং, প্রোগ্রামিং, নতুন নতুন জিনিস শিখতে, ইভেন এই ট্রেডিংয়ের নতুন নতুন এন্ট্রি পয়েন্ট শিখতে, এরকম। সেজন্য আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম বলতে পারেন আমি নার্ড ধরনের ছেলে। আমি সবসময় কম্পিউটার, বই, যতদিন পর্যন্ত পড়াশোনা করেছি, পড়াশোনা শেষ হওয়ার আগ পর্যন্ত খালি বই বই নিয়ে থাকতাম। এখন যখন থেকে আমি ফুল টাইম পেশা হিসেবে অনলাইনকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি, তখন থেকে শুধুমাত্র কম্পিউটার বই এই। আর এই লাইফটাই আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা। সেই জন্য আই এম এ ফুল টাইম ট্রেডার, আই এম এ ফুল টাইম অনলাইন মার্কেটার, আই এম এ ফুল টাইম কোর্স ইনস্ট্রাক্টর। আর আপনারা যারা জানেন তারা অবশ্যই জেনে থাকবেন বন্ধুরা, আমি কিন্তু অনলাইনে প্রায় প্রত্যেক দিন 16 ঘন্টার উপর অ্যাক্টিভ থাকি। এখন সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কিন্তু আমাকে টেলিগ্রামে নক করতে পারেন। টেলিগ্রামে আমি ম্যাক্সিমাম টাইম মানে অনলাইনে থাকি, প্রায় 16 ঘন্টার উপরে আমি অনলাইনে অ্যাক্টিভ থাকি। আমাকে আপনারা ইমেল করতে পারেন, কিন্তু টেলিগ্রামে নক করলে সবচেয়ে বেটার হবে। টেলিগ্রামে নক করলে আমাকে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন, ওকে। আর তার মানে হ্যালো বিডি মানি মেকার আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা যে সামান্য কিছু অডিয়েন্স আমাকে দেখছেন, আপনাদের কাছে আমি কমেন্ট করলাম, আমি আপনাদের কাছে প্রমিস করলাম ইনশাআল্লাহ নেক্সটের 1 বছর আমি যদি সুস্থ থাকি তাহলে ইনশাআল্লাহ নেক্সটের 1 বছর আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। আর অবশ্যই বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে আমি বিনামূল্যে আইকপশন বা বাইনারি অপশনের কোর্স, তারপর হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি যেগুলো জিনিস আমার লাইফে করেছি সেগুলো আপনাদেরকে প্রুফ দেখাবো। এবং পাশাপাশি আমি আপনাদেরকে আমার প্রত্যেকটি জিনিস আপনাদের সামনে এই হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। সুতরাং বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই বন্ধুরা হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক বাটনটি অবশ্যই প্রেস করবেন। এবং আপনাদের কোনো যদি মতামত থাকে বা ভিডিওতে কোনো জায়গাতে যদি বুঝতে কোনো সমস্যা হয় বা নেক্সটে কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে যদি আপনি আমার কাছ থেকে জানতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, কিংবা টেলিগ্রামে আমাকে নক করে জানাবেন। তাহলে পরবর্তীতে আমি সেই কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আসুন বন্ধুরা, আজকে তার মানে আমি আমার লাইভ ক্লাসের স্টুডেন্টদেরকে, আমার পেইড ক্লাসের স্টুডেন্টদেরকে আজকে আমি ক্লাস অফ রেখেছি শুধুমাত্র একটা কারণে, আপনাদের সাথে আমার সময় কাটানোর জন্য, আপনার হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট প্রোভাইড করার জন্য। ওকে, একটা দিন শুধুমাত্র অফ থাকবে, তাছাড়া অফ থাকবে না। আমি যত তাড়াতাড়ি পারি আমার স্টুডেন্টের কোর্সগুলো শেষ করার চেষ্টা করি, অবশ্য সম্পূর্ণ কন্টেন্ট প্রোভাইড করার পর। আর বন্ধুরা আমি যে সকল কোর্সই করে আপনারা জানেন, আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করা এ থেকে জেড পর্যন্ত আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শেয়ার করব সেটা এ থেকে জেড পর্যন্ত আমি যতটুকু জানি এবং যতটুকু জানার দরকার আপনার সেই কাজটা শিখতে কিংবা সেই স্কিলটা শিখতে আমি 100 ভাগে আপনাদের শিখিয়ে দিই। কিন্তু তারপর আমি চাই যে স্টুডেন্টদের তাড়াতাড়ি কাজটা শিখিয়ে যাতে ওরা নিজেরা রিয়েল লাইভে যাতে নিজেদের যাতে একদম নিজের লাইভ প্রজেক্টে যে নিজে যাতে সেই আমার যে ইনফরমেশনগুলো আমি যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো যাতে ওরা নিজেরা ভালোভাবে আয়ত্ত করে সেটাকে নিজের প্র্যাকটিক্যাল নিজের ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারে। সেই জন্য আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এবং যত ভালোভাবে সম্ভব ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে দিয়ে দিতে। সেই জন্যই কিন্তু আমার স্টাইল, এটা জন্মগত স্টাইল, এটা আমার ইনবর্ন স্টাইল। সেটা হলো আমি কিন্তু গল্পে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি, ওকে। সেই জন্য আমার ভিডিওটা যদি আপনাদের মানে প্রবলেম হয় দেখতে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে ভিডিওটা আপনার ডাউনলোড করে আপনার পিসিতে নিয়ে বেশ কয়েকবার আপনি যদি একবার 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও যদি দেখতে না পারেন তাহলে 3-4 পার্ট করে নিন। প্রথম 10 মিনিট আপনি দেখুন এই ঘন্টায়, পরবর্তী 20 মিনিট বা 30 মিনিট দেখুন আরেক ঘন্টায়, এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে দেখুন। কিন্তু বন্ধুরা আপনারা যারা রিয়েলি আমাকে চেনেন তারা অবশ্যই জেনে থাকবেন আমার পূর্ব অভিজ্ঞতা অনুসারে, অর্থাৎ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি কিন্তু শিক্ষকতা করার একটা আমার মানে এক্সপিরিয়েন্স ছিল। সেই হিসেবে যখন আমি ক্লাস করিয়েছি দেখেছি যে আমার কথা শুনেছে স্টুডেন্টরা, কথা পছন্দ করতো শুনতে, মানে কোনো সময় বোরিং বোধ করেনি আমার ক্লাসে। তাই আমি বিশ্বাস করি যেহেতু আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো 5,000, 10,000, 40,000, 50,000 টাকায়ও অনলাইনে বিশ্বস্ত সোর্স থেকে পাওয়া যায় না, সেহেতু এই সকল ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে ফ্রিতে শেয়ার করছি। তাই আমি আপনাদের কাছে সময় চেয়ে নেব যাতে প্রত্যেকটি ভিডিওর অন্তত সেকেন্ড বাই সেকেন্ড আপনি ইউটিউবে যদি দেখতে না পারেন আপনি ডাউনলোড করে পরবর্তীতে আপনি আপনার পিসিতে ডাউনলোড করে দেখতে পারেন। বন্ধুরা এই আসলে ডাউনলোডের জিনিসটা বলা ঠিক না, তারপর আমি বলি কারণ কি আমি নিজেও যদি লম্বা কোনো ভিডিও দেখি, আসলে আমার ধৈর্য শক্তি অনেক, আমি মানে আপনাদেরকে তো বললাম যে আমি 16 ঘন্টার উপরে অনলাইনে অ্যাক্টিভ থাকি।
আর এটা আমার আশপাশে যারা থাকে সারা সবাই জানে। তো আমি সারাদিন আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন সারাদিন বই নিয়ে পড়ে থাকতাম, তারপর পড়াশোনা শেষ করার পর এখন খালি কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রামিং, বই পড়া এই নিয়ে পড়ে থাকি। এটা আমার ভালো লাগে বন্ধুরা। যাই হোক, আমি একটু বোরিং টাইপের মানুষ। হ্যাঁ আচ্ছা, যাক বন্ধুরা, এখন আসুন আমরা আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আগে ড্র করি, তারপর আমরা আজকে অনেক আড্ডা দেবো, যেহেতু আজকে 31st নাইট। আর আমি আপনাদের এই হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলটিকে আমার অন্য অন্য ইউটিউব চ্যানেল অপেক্ষায়, আমার ইউডেমি কোর্স অপেক্ষা, ইভেন আমার পেইড কোর্সের স্টুডেন্ট অপেক্ষা আমি কিন্তু হ্যালো বিডি মানি মেকার আপনাদেরকে সময় দিচ্ছি। সুতরাং আমিও দেখতে চাই আমার হ্যালো বিডি মানি মেকারটা নেক্সট 1 বছর, নেক্সট 5 বছর কিংবা নেক্সট 10 বছর পরে এই হ্যালো বিডি মানি মেকার এই কমিউনিটিটা কোন পর্যায়ে যায়। যেহেতু আমি অন্য সব প্ল্যাটফর্ম থেকে আমার নিজের ভালোবাসার দিক, আমার প্রোগ্রামিং ও রেখে আমি নতুন সফটওয়্যার কোনো কোডিং না করে আমি আপনাদের জন্য সময় দিচ্ছি। সুতরাং দেখে আমার হ্যালো বিডি মানি মেকার এই ইউটিউব চ্যানেলটি, এই কমিউনিটিটা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যায়। আর বন্ধুরা, আমার খুব বেশি যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু আমার ইচ্ছা আপনাদের এই যে যারা এখন 100 জন 200 জন বা যতজন মানুষ আপনারা ভিডিওগুলো দেখছেন, আপনাদের মতো যাতে অনেক মানুষদেরকে আমি আমার ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি, এবং সেই ইনফরমেশনগুলো যখন আপনি আপনার নিজের বাস্তব জীবনে ব্যবহার করে যখন উপকৃত হবেন, যখন ধরুন আমার কোনো একটি ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো একটি কোর্স করে আপনি ভালো ওয়েবসাইট ডেভেলপার হয়ে গেছেন এবং অনেকগুলো ক্লায়েন্ট পেয়েছেন, যাদেরকে আপনি নান্দনীয়, সুদর্শন, খুব সুন্দর গ্রাফিক্সের খুব সুন্দর ডিজাইনের ওয়েবসাইট তৈরি করে দিতে পেরেছেন। ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে আপনি অনেক সুন্দর ল্যান্ডিং পেজ আপনাদেরকে পরবর্তীতে আমি বানানো শেখাবো ইনশাল্লাহ। আমার নিজের টুলস আছে, সেই টুলস ইউজ করে, আমার নিজের ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, সেই ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করে আপনারা কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো। যখন আপনারা আমার ওই ভিডিওগুলো দেখে যখন আপনারা খুব সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ল্যান্ডিং পেজ তৈরি করার পর সেলস ফানেলস তৈরি করে আপনার ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করবেন, তখন আপনারা যখন কোনো একটা স্কিল আমি আপনাদেরকে শেখানোর পর সেই স্কিলটা আপনার নিজের প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখনই আমার সার্থকতা হবে। তখন বুঝবো যে আমি হ্যালো বিডি মানি মেকারকে অনেক ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। যখন আমার মোবাইলে অনেক এসএমএস আসবে যে ভাইয়া আমি আপনার ভিডিওটি দেখে, বা আমার টেলিগ্রামে অনেক এসএমএস আসবে যে ভাই আপনার ভিডিওটি দেখে বা আপনার সাজেশন মতো বা আপনার কাছ থেকে আমি আইকিউ অপশন শিখে আমি এই মাসে এত ডলার প্রফিট করতে পেরেছি, আমি এই ফ্রিল্যান্সিং প্রজেক্টটা পাইছি, এগুলো যখন বলবেন তখন আমার সার্থকতা হবে। আর আমি অন্য জিনিস অপেক্ষা আপনাদের হ্যালো বিডি মানি মেকারেই কিন্তু এখন সময় দিচ্ছি, তার কারণ আপনাদের ওপর, এই বাংলাদেশের কমিউনিটির ওপর আমার আস্থা বেশি এবং আমি মনে করি আপনারাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা যাই হোক, আসুন আগে আমরা কয়েকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, তারপর আমরা অনেক গল্প করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমি আমার প্রত্যেকটি স্ট্র্যাটেজিতে আমার একটা খুব সাদামাটা একটা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজি হচ্ছে, আমি আগে একটা সাপোর্ট লেভেল ড্র করি বন্ধুরা। আমি এখানে দেখুন, আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কালার চেঞ্জ, যখন রেড কালারের পর গ্রিন কালার আসছে মার্কেটে, অনেক দেখুন এটি একটি মোমেন্টাম ডাউনট্রেন্ড মার্কেট ছিল। আমি আপনাদেরকে একটু মোমেন্টাম ডাউনট্রেন্ড মার্কেট নিয়ে অল্প একটু কথা বলবো। আজকে আমাদের মেন উদ্দেশ্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করা, তবে আমি একটু কথা বলি বন্ধুরা। আমি কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করবো, কিন্তু তারপর আপনাদেরকে একটু মোমেন্টাম ডাউনট্রেন্ড নিয়ে একটু কথা বলি। এই জিনিসটা অনেক ট্রেডাররা স্কিপ করে যায়, ওকে, মনে করে যে ইম্পর্টেন্ট না, কিন্তু এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। বন্ধুরা দেখুন, যদি কখনো আপনারা দেখতে পান অনেকগুলো ক্যান্ডেল পরপর যদি পরপর যদি অনেকগুলো ক্যান্ডেল, একই ধরনের ক্যান্ডেল যদি পরপর অনেকগুলো আসে, তারপরে যদি আপনি একটা সাপোর্ট লেভেল পান, তাহলে এই সাপোর্ট লেভেলটা আমার দৃষ্টি থেকে উইক হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু দেখুন, এখানে দেখুন অনেকগুলো পরপর রেড ক্যান্ডেল হয়েছে, অনেকগুলো বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তারপর কিন্তু এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করছে মার্কেট, এবং এখান থেকে আবার অনেকগুলো পরপর কিন্তু বুলিশ ক্যান্ডেল হয়েছে, এবং এই ক্যান্ডেলটা স্ট্রং ছিল, এটা এভারেজ সাইজ ক্যান্ডেল। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে এই স্ট্রং একটা ডাউনট্রেন্ড মার্কেট আসার পর, স্ট্রং একটা ডাউনট্রেন্ড মোমেন্টাম মার্কেট আসার পর এখানে একটা লেভেল কিন্তু আমরা ড্র করেছি। আমরা কীভাবে লেভেল ড্র করেছি? আমাদের একটা প্রথমে আমরা সিম্পল শিখবো, তারপর আমরা একটু কঠিন শিখবো। সিম্পল হচ্ছে কি, কালার চেঞ্জ ফর্মুলা, অর্থাৎ রেড কালারের পর একটি গ্রিন কালারের ক্যান্ডেল এসেছে, সুতরাং রেড কালারের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিন কালারের ওপেনিং পয়েন্টে আমি একটি লাইন ড্র করেছি, এটাই হলো একটা সাপোর্ট লেভেল। আমি আবার আপনাদেরকে বলছি, একটি ডাউনট্রেন্ড মোমেন্টাম মার্কেট এসেছে, বা যেই কোনো আসতে পারে, তাহলে লক্ষ্য করুন এখানে দুটি বিয়ারিশ ক্যান্ডেল এসেছে,
এটা একটা এক্সট্রা লার্জ টাইপ ক্যান্ডেল, তারপর এখানে একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল। এটা কিন্তু এই দুইটি তিনটি মিলে কিন্তু একটি প্যাটার্ন হয়েছে বন্ধুরা। অ্যান্ড কী প্যাটার্ন সেটা আমি এই ভিডিওতে আলোচনা করবো না। অনেকে আমাকে বলবেন মর্নিং স্টার, অনেকে বলবেন ইভিনিং স্টার, হ্যান্ড স্টার, 10 স্টার, সেগুলো আমি এই ভিডিওতে এই পর্যায়ে যাচ্ছি না বন্ধুরা। এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, জাস্ট এটা আপনারা জেনে রাখুন। পরবর্তীতে প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব। যাক বন্ধুরা, এখানে দেখুন আমাদের ভিডিওর যে মূল বিষয় সেটা হলো এখানে একটা রেড ক্যান্ডেলের পর একটি গ্রিন ক্যান্ডেল এসেছে। এখন আপনি লেভেল ড্র করবেন কোথায় থেকে? এই রেড ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল যেখান থেকে শেষ হয়েছে এবং বুলিশ ক্যান্ডেল যেখান থেকে শুরু হয়েছে, এটাকে আপনি ধরবেন লেভেল। এখন আমাকে আপনারা বলবেন যে ভাইয়া অনেকে তো উইকে নেয়, তাহলে আমরা এখানে উইকে নিচ্ছি না কেন? উইকে কেন নিচ্ছি না সেটা আমি পরে আপনাদের সাথে আলোচনা করব, যখন আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে জাস্ট আমি শেখাবো কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হয়। এবং সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব যে বায়ার্স এবং সেলার্সের এরিয়া, অর্থাৎ বায়ার্স এবং সেলার্স মার্কেটের প্রাইস মুভমেন্টকে কেন উপর এবং নিচে নিয়ে যায়, আর ওনাদের রোলটা হলো কি, ওনাদের রোলটা কি মার্কেটের প্রাইস মুভমেন্টকে ত্বরান্বিত করার, কিংবা প্রাইস মুভমেন্টকে ওনারা কীভাবে এফেক্ট করে, অর্থাৎ স্ট্রং বায়ার্সের এবং স্ট্রং সেলার্সের প্রেসেন্স বা উপস্থিতির কারণে মার্কেট কেন উপর এবং নিচে নামে, ওনাদের উপস্থিতিটা মার্কেটে কীরকম ইফেক্ট ফেলে, সেই জিনিসটা আমি সামনের ভিডিওতে আলোচনা করবো। অর্থাৎ আমাদের ক্লাস নাম্বার 2-তে, আজকে ক্লাস নাম্বার 1, এর আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো হলো ইন্ট্রোডাকশন ভিডিও। আজকে থেকে আপনাদের অফিসিয়াল ক্লাস শুরু হলো আমার আইকিউ অপশন বাংলা পেইড কোর্সের ফ্রি টিউটোরিয়ালের বা আইকিউ অপশন পেইড কোর্সের ফ্রি ক্লাসের আজকে হলো ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, এই ভিডিওতে আমরা আবার বললাম, হাউ টু ড্র এ পারফেক্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল বাই ইউজিং কালার চেঞ্জিং ফর্মুলা অ্যান্ড অলসো বায়ার্স অ্যান্ড সেলার্স এন্ট্রি। এই দুটি আমরা আজকে শিখবো কীভাবে বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি বুঝে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, এবং কীভাবে কালার চেঞ্জিং মেথডসের মাধ্যমে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। কিন্তু বন্ধুরা, উইকে কোন সময় আপনারা মানে লাইনটা ড্র করবেন এবং কোন সময় আপনারা বডিতে ড্র করবেন, এটা আপনাদেরকে বোঝার জন্য আপনাদেরকে আগে থেকে জানতে হবে বায়ার্স এবং সেলার্স এরিয়া সম্পর্কে, বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি পয়েন্ট সম্পর্কে। এই দুটি জিনিস আমি পরবর্তী ভিডিওগুলোতে, অর্থাৎ পরবর্তী নেক্সট 2টি ভিডিওতে আমি আলোচনা করব। হাউ টু আইডেন্টিফাই এ পারফেক্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, হাউ টু আইডেন্টিফাই এ পারফেক্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট, এবং আমি আপনাদের সাথে আরও আলোচনা করব হাউ টু আইডেন্টিফাই হুইচ buyers movement will affect the market and how to identify which sellers movement or momentum will affect the price movement of the market. আমি এগুলো প্রত্যেকটি জিনিস ইনশাল্লাহ বাংলা ভাষায় আপনাদের সামনে আলোচনা করব, এর থেকে জেড পর্যন্ত কোনো কিছু বাদ থাকবে না। কিন্তু আজকে আমাদের এই ভিডিওর বিষয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করা। এখন যখন আপনারা বায়ার্স এবং সেলার্স এরিয়া সম্পর্কে জানবেন, যখন আপনারা বুঝে ফেলবেন যে বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি পয়েন্ট, স্ট্রং এন্ট্রি পয়েন্ট কোনগুলো, তখন আপনারা বুঝবেন যে এখানে উইকে নিলে ভালো হতো, এখানে জাস্ট বডিতে নিলে ভালো হবে। কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস বলবো কি বন্ধুরা, আপনারা এখন যেহেতু বিগিনার, নতুন নতুন কাজ শিখছেন, সুতরাং আপনাদের জন্য এখানে রেকমেন্ডেশন বা সাজেশন হলো আপনারা বডিতে নেবেন। ওকে, আপনারা বডিতে নেবেন, আপনারা জাস্ট বডিতে ড্র করুন। এখন আমাকে কেউ প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমরা যদি জাস্ট বডিতে এরকম ড্র করি তাহলে পরবর্তীতে মার্কেট, ধরুন আপনি এখানে একটা ক্যান্ডেল হলো, আমি আপনাদেরকে একটু লাইভ দেখাচ্ছি, আমি পরবর্তীতে আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাবো আপনাদের কাছে। আচ্ছা, এরকম একটি দেখলেন, আমি কিন্তু কনফার্মেশন নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো, কনফার্মেশন দেখে আপনারা কীভাবে ট্রেড করবেন সেগুলোও বলবো। আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, আমি প্রত্যেকটি জিনিস আমি যা জানি তা আপনাদেরকে শেয়ার করবো। ওকে, এখন আমি বলছি যে কোনো কোর্স করার দরকার নেই, কোর্স করার পর ইনশাল্লাহ আমার ইউটিউবে ফ্রিতে কোর্সটা করার পর ইনশাল্লাহ আপনাদের আর কোনো কন্টেন্টে বা কোর্সের দরকার হবে না। তারপরেও যদি আপনারা আমাদের বাংলাদেশে যে সকল প্রো ট্রেডার্স ভাইরা আছে যারা কোর্স প্রোভাইড করে, তাদের কোর্স করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ফার্স্টে আমার এই ফ্রি কোর্সে আমি যে কন্টেন্টগুলো প্রোভাইড করি, কমপক্ষে 15-20টা বা তারও উপরে ভিডিও হবে আর কি ইনশাল্লাহ, প্রত্যেকটি 1 ঘন্টার উপরে হবে। কারণ আমি আপনাদের সাথে গল্প করব, আমি আপনাদের সাথে আলোচনা করব, আমি আপনাদের সাথে প্রত্যেকটি জিনিস অ্যানালাইসিস করব, এবং আপনাদেরকে আমার নিজের ফিউচার প্ল্যান সম্পর্কেও বলবো। বন্ধুরা, আসলে আমি ভিডিওটি প্রফেশনালি বানাচ্ছি না, সরি, একটু ভুল হয়ে গেছে। ভিডিওর এখন অলরেডি প্রায় 20-30 মিনিট হয়ে গেছে, আমার ইন্ট্রোডাকশন অবশ্য দেওয়া উচিত ছিল। বন্ধুরা, আপনারা, আমি শিওর আমার ভিডিও যারা দেখবেন সবাই আমার অডিয়েন্সে, আমার পুরাতন স্টুডেন্ট বা পুরাতন ফ্রেন্ড সার্কেলে কেউ। তারপরও
আপনাদের সামনে আমি আমার পরিচিত হয়ে নিচ্ছি। যদি 2-1 জন ইউটিউবের সার্চ ইঞ্জিন থেকে এসে যান, তাহলে বন্ধুরা আমি জাহাঙ্গীর আলম জনি, আমাকে আপনারা জনি আলম বলতে পারেন। আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আমি হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে আপনাদের মতো সাধারণ মানুষকে শিখিয়ে থাকি হাউ টু মেক মানি অনলাইন, এবং ট্রেডিং, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং যেহেতু আমি সফটওয়্যার ডেভেলপার সেই হিসেবে অবশ্যই প্রোগ্রামিংও পরবর্তীতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। আবার যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদেরকে আমি গ্রাফিক্স শেখাবো, কারণ বন্ধুরা আমার লাইফের আমার বিভিন্ন স্টেজের এই প্রত্যেকটি কাজই আমাকে পর্যায়ক্রমিকভাবে জীবনে কোনো না কোনো এক পর্যায়ে করতে হয়েছে আর কি। জাস্ট ভিডিও এডিটিং টুকটাক করেছি আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রোতে, কিন্তু প্রফেশনালি আফটার ইফেক্টসের ওই কাজগুলো আমার করা নেই। শুধুমাত্র ভিডিও এডিটিং বাদ দিয়ে এই বেসিক কাজগুলো মোটামুটি সবগুলো করতে হয়েছে আমাকে জীবনের বিভিন্ন স্টেজে। ওকে, এখন বন্ধুরা এখন আসুন আমরা আমাদের ইতে চলে যাই, আমাদের টপিক্সে চলে যাই। বন্ধুরা আপনারা যদি মার্কেটে এরকম একটি বিয়ারিশ যদি ধরুন একটি ক্যান্ডেল দেখতে পেলেন, এটা একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল হয়েছে, আমি ড্র করলাম। কেন ড্র করলাম এটা পরবর্তীতে যখন আমি আপনাদের সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আলোচনা করব এবং কনফার্মেশন নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। এখন জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, তার পরবর্তীতে আমি আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলও ড্র করে দেখাবো, ইভেন ক্যান্ডেলস্টিককেও আমি আপনাদেরকে ড্র করে ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা এখন আসুন আমরা একটু করি। অ্যান্ড দেখুন বন্ধুরা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে আপনাদেরকে কিন্তু আমি বললাম যে আপনারা জাস্ট আপনার একটু ড্র ফুল হয়েছে, তার মানে আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই। ধরুন আপনাদেরকে প্রথমে বললাম যে আপনি জাস্ট জানেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারেন, অর্থাৎ জাস্ট আপনি যদি কালার চেঞ্জের ফর্মুলাটা ইউজ করেন, অর্থাৎ রেড ক্যান্ডেলের পর যদি গ্রিন ক্যান্ডেল দেখতে পান, আবার দেখুন এখানে গ্রিনের পর রেড আসছে, সুতরাং এই গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্টকে আপনার মার্ক করতে হবে। সরি বন্ধুরা, আই এম রিয়েলি সরি। আচ্ছা যাই হোক, তার মানে এই গ্রিন এবং রেডের, অর্থাৎ গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্ট, এটা হচ্ছে আপনার লেভেল। আপনি যখন জানেন না যে কোথায় সেলার্স আছে, কোথায় স্ট্রং সেলার্স আছে, কোথায় মানে সেলার্স এন্ট্রি পয়েন্ট বা বায়ার্স এবং সেলার্স এরিয়া সম্পর্কে জানেন না, তখন আপনি জাস্ট বডিতে ধরে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রথম যে প্রশ্ন থাকে বিগিনার হিসেবে, যে অ্যান্সারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রো ট্রেডার্স ভাইরা অ্যাভয়েড করে যায়। এখন ওনারা গাফিলতির জন্য যায় না তাড়াতাড়ি ক্লাস শেষ করার জন্য অ্যাভয়েড করে যায়, এই কোশ্চেনটা আমি জানি না। তবে আমিও যেহেতু 2 বছর আগে বিগিনার ছিলাম, আমিও যেহেতু ওই প্রো ট্রেডার্স ভাইদের কোর্স করে আপনাদেরকে শেখাচ্ছি, সুতরাং আমি এখানে আপনাদেরকে একটা কথা বলবো বন্ধুরা। এখন কেন আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আমি যদি বডিতে ধরি তাহলে পরবর্তীতে মার্কেট কি এখান থেকে রিভার্স করবে কি না? এই এক্সাম্পলটা এটার প্রমাণ কি বন্ধুরা? আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমি ফুল টাইম ট্রেডার। আমি ট্রেডিংয়ে কাজ শেখার জন্য, আমি সফটওয়্যারটা তৈরি করার জন্য প্রথমে আমি ট্রেডিং শিখেছি এ থেকে জেড পর্যন্ত, এবং মার্কেটে হাজার ট্রেড করেছি। মানে কত যে ট্রেড করেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন আমি অনবরত ট্রেড করি, আমার রিয়েল ব্যালেন্সে এবং আমার ডেমো ব্যালেন্সে। রিয়েল ব্যালেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেড করা আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে। সেক্ষেত্রে আপনারা আমার ইংলিশ ইউটিউব চ্যানেলটা আমি এখন শেয়ার করবো আপনাদের সামনে, পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করবো। আমার ইংলিশ ইউটিউব চ্যানেল আমি যে সকল অ্যাকাউন্টে ট্রেড করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মানে আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে করা হয়। তারপর একজন স্টুডেন্ট বাই ফোর্স আমার অ্যাকাউন্টে বিটকয়েন সেন্ড করেছিল, সেই কারণে ওনার সাথে আমার বিটকয়েন যেভাবে আপনার মানে আমি অ্যাড্রেসটা ওয়ালেটটা শেয়ার করছিলাম, তারপরে পরবর্তীতে উনি আমাকে বিটকয়েন সেন্ড করে দিয়েছিল। তারপরে যাই হোক বিটকয়েনটা আমার কোনো একভাবে আমারটা ডিপোজিট করা হয় এবং সেটা দিয়ে আমি টিউটোরিয়াল বানিয়ে থাকি। আমি কিন্তু নিজের পকেট থেকে কিন্তু আইকিউ অপশনে 1 টাকা এখন পর্যন্ত ডিপোজিট করি নাই। স্টুডেন্টের ডলারে কিছু ডিপোজিট করছিলাম। আর আমার একটা জিনিস আছে বন্ধুরা, আমি যে লাইভ ট্রেনিং সেশন করি অর্থাৎ লাইভ ক্লাস করাই, সেই লাইভ ক্লাসে ওনাদের তো প্রথম শর্ত হলো 1-on-1 প্রাইভেট ট্রেনিংয়ে কমপক্ষে $490 আমাকে পে করতে হবে। তারপরে আবার ওনারা আমার সাথে 7 দিন লাইভ ট্রেড করার সুযোগ পাবে। এই 7 দিন যদি আমার সাথে লাইভ ট্রেড করে, আমি ওনাদেরকে সিগন্যাল প্রোভাইড করবো এবং স্ক্রিনশট দিয়ে দিই। ওনারা আমার সাথে লাইভ ট্রেড করলে, মানে 7 দিন বলতে সপ্তাহে তো 5 দিন মার্কেট খোলা থাকে, 5 দিন আমার সাথে ট্রেড করার পর ওনাদের যে প্রফিট হয় সেই প্রফিটের 50% প্রফিট কিন্তু আমাকে ওনাদের সেন্ড করতে হয়। এটা কিন্তু আমার প্রথম কন্ডিশন। ওকে, যাই হোক, আমি বাংলাদেশে আপনাদেরকে সেই একই ওই $490 সেই ভ্যালু কন্টেন্টটা আপনাদেরকে ফ্রিতে আমি শেয়ার করছি। আর পরবর্তীতে ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে আমাদের আর আমাদের কমিউনিটিটা আরেকটু বড় হয়, তাহলে তখন আমি লাইভে ইনশাল্লাহ জুমে এসে আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখাবো, যাতে আপনাদের কনফিডেন্সটা একটু বাড়ে। ওকে, আর যেহেতু আমার স্টুডেন্টের প্রচুর অ্যাকাউন্ট আছে যেগুলো আমি ইচ্ছা করলে ম্যানেজ করতে পারি, সেই ক্ষেত্রে আপনার ইট ডাজেন্ট ম্যাটার। আমি ইচ্ছা করলে যদি $500, $700, $1000 যদি আমি আপনার এখানে যদি করি, মানে ট্রেড করে, আমার কোনো প্রবলেম নাই, কারণ এগুলো ডলার এক্স্যাক্টলি আমার না।
আমি যদি ট্রেড করি তাহলে $50-20 উপরে জীবনে কোনো সময় করবো না, কিন্তু আমার স্টুডেন্টের অ্যাকাউন্টে একজন স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে যে আপনার কি জানো ভুলে গেলাম, এন্ড্রু সামথিং আর কি, রিয়েল নাম তো কেউ দেয় না, উনি হাবিজাবি কিছু দিয়ে রাখছে, এন্ড্রু আর কি। ওই দাঁড়ান বন্ধুরা, আমি এখন মোবাইল আপনাদেরকে একটু দেখে দেখাই, আমি কম্পিউটারে ডাইরেক্ট আপনাদেরকে দেখাতে পারতেছি না। ওনার নাম হচ্ছে অ্যান্ড্রিয়া ইজিলাবার্গ, যাই হোক, অ্যান্ড্রিয়া ইজিলবার্গ ইজ সামথিং লাইক দ্যাট। আমি প্রোনাউন্সিয়েশনে খুব একটা ভালো না, যাই হোক এন্ড্রিয়া, আমরা ওনাকে এন্ড্রিয়া বলতে পারি। এই এন্ড্রিয়ার অ্যাকাউন্টে ইনি সম্ভবত জার্মানের থেকে আপনার বাইনারি আইক অপশন অ্যাকাউন্ট করা যায় নাকি যায় না, উনি অন্য কোনো দেশ থেকে অ্যাকাউন্ট করছে নাকি তাও যায় না। ইনার অ্যাকাউন্টে ইনি আমাকে বলতেছে যে স্যার আমার ইনভেস্ট করার মতো $50,000 আছে, USD। অর্থাৎ ইনি, এই ভদ্রমহিলা অ্যান্ড্রিয়া, ইনি $50,000 উপর এই বাইনারি অপশনে ইনভেস্ট করার মতো ওনার মানে আছে, ইনভেস্টমেন্ট আছে। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে দেখুন, আপনি $50,000 আপনার বাইনারি অপশনে ইনভেস্ট করার দরকার নেই, আপনি জাস্ট $5,000 ডিপোজিট করুন, আর আপনি বাকি $5,000 ইনভেস্ট করুন, আর $2,500 আপনি হচ্ছে যে ফরেক্সের মার্কেটে অর্থাৎ এক্সনেসে আপনি ডিপোজিট করুন। তো তার পরবর্তীতে আমি একটা ফ্রিতে ওনার সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, যাতে পরবর্তীতে হয়তো আমার নিজের কয়েকটি স্ট্র্যাটেজি আছে ফরেক্সের, যেগুলো আমি পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে ইউটিউবে ফ্রিতে শেয়ার করব, আর কিছু স্ট্র্যাটেজি আমি আপনাদের জন্য পরবর্তী ফিউচারের জন্য রেখে দেবো। ওকে, কিন্তু ম্যাক্সিমাম 100%-এর মধ্যে 99% আমি যা যা জানি সবই আমি ফরেক্সের ক্ষেত্রে শেয়ার করব। আমি ফ্রিল্যান্সিংয়ে যা যা জানি সব 100% শেয়ার করবো আপনাদের সাথে। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং যা জানি সবই আপনার সাথে 100% শেয়ার করব। আমি ট্রেডিং সম্পর্কে, বাইনারি অপশন ট্রেডিং সম্পর্কে যা জানি 100% আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু শুধুমাত্র ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে 2-5% জিনিস শুধুমাত্র আমি রেখে দেবো, কারণ ফরেক্সটা আমার অনেক বড় প্ল্যান আছে। কারণ ফরেক্সের যেই সফটওয়্যারটা আমি বাজারে নিয়ে আসছি, স্টকস ট্রেডিং প্লাস ফরেক্সের সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটিতে অর্থাৎ ফরেক্সের যে ট্রেডিং সিস্টেমটা আমার আছে, সেই সিস্টেমটা ওই একই স্ট্র্যাটেজির ওপর তৈরি। আমার 3টি স্ট্র্যাটেজি আছে ভিন্ন ভিন্ন ফরেক্সে ট্রেডিং করার জন্য। বাইনারি অপশনের জন্য 3টি স্ট্র্যাটেজি আছে। একটি নাম হচ্ছে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি, একটি হচ্ছে পিপি ট্রেন্ড ক্র্যাশার স্ট্র্যাটেজি, আর হচ্ছে আরেকটা হলো স্কাই স্ক্র্যাপার স্ট্র্যাটেজি। 3টি স্ট্র্যাটেজি আমি পরবর্তীতে আপনাদের সামনে ফ্রিতেই আমি ইউটিউবে ইনশাল্লাহ শেয়ার করবো, যদি আপনাদের রেসপন্স পাই, যদি আপনারা আমার যেই সামান্য অডিয়েন্স আছেন, এই অডিয়েন্সগুলো আপনারা যদি নিয়মিত দেখেন, আপনারা যদি নিয়মিত ফিডব্যাক দেন। এখন এখানে পজিটিভ রেসপন্স বলতে বোঝাচ্ছি, আপনারা ধরুন 100 জন বা 200 জন 500 জন আমার কন্টেন্ট দেখলেন, কিংবা 10 জন বা 20 জন দেখলেন। এই 20 জনের ভেতরে আমি যদি দেখি যে 5 জন কিংবা 10 জন, এই 20 জনের ভেতরে 5 জন কিংবা 10 জন আমাকে SMS করতেছেন, SMS করে আমাকে বলছেন যে ভাইয়া আমি আপনার স্ট্র্যাটেজিটা শিখেছি, আমি আপনার স্ট্র্যাটেজিটা ইউটিউবে দেখেছি, দেখার পর আমি এটা প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করার পর আমার রেজাল্ট হলো এরকম। সেই রেজাল্টটা যখন আমাকে সেন্ড করবেন, তখন আমি আরও আপনাদেরকে নতুন নতুন স্ট্র্যাটেজি, এবং ইনশাল্লাহ বাইনারি অপশনে যেই 3টি আমার স্ট্র্যাটেজি আছে, ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি, যেটা আমি ইউডেমি কোর্সে, আমার ইউডেমি কোর্স আছে বন্ধুরা, আপনারা যদি ইউডেমি কোর্সে আমার নাম জনি আলম লিখে সার্চ করেন, তাহলে ইউডেমিতে হয়তো আপনারা আমার কোর্সটি পেয়ে যাবেন। আমার বাইনারি অপশন কোর্স আছে, সেখানে আমি ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি শেয়ার করেছি। সেই ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজিটি আমি আপনাদের সাথে ফ্রিতে ইউটিউবে শেয়ার করব। এবং আমার যে 1-on-1 প্রাইভেট ট্রেনিং সেশন আছে, সেখানে কিন্তু আমি 3টি স্ট্র্যাটেজি শেয়ার করি, এবং সেই 3টি স্ট্র্যাটেজির সাথে আমার প্রাইস অ্যাকশন যেই জিনিসগুলো এর থেকে জেড পর্যন্ত আমি শেখাই এবং আপনাদেরকে ফ্রিতেই ইউটিউবে শেখাবো, সেই 3টি স্ট্র্যাটেজি যখন ওনারা ইউজ করে আমার স্টুডেন্টরা, তখন ওনাদের একটা রেকমেন্ডেশন আছে। সেই রেকমেন্ডেশন হলো, আপনাদের স্ট্র্যাটেজিগুলো যখন সিগন্যাল দিবে, তখন আপনারা প্রাইস অ্যাকশন ইউজ করে, তখন আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে, তখন আপনার ওই আমার স্ট্র্যাটেজি সিগন্যাল দেওয়ার পর তারপর আপনি আপনার প্রাইস অ্যাকশন ইউজ করে আপনি ট্রেড করবেন। আর ফরেক্সের ক্ষেত্রে একটা মজার জিনিস বন্ধুরা, মানে ফরেক্সের যে স্ট্র্যাটেজিটা আমি এন্ড্রিয়ার সাথে শেয়ার করেছি, ওই স্ট্র্যাটেজিটা হচ্ছে, ধরুন আপনি জাস্ট 1 ঘন্টায় জাস্ট 5 থেকে 7 মিনিট, জাস্ট 5 থেকে 7 মিনিট আপনি অ্যানালাইসিস করবেন, স্টপ লস দিয়ে থাকবেন, আর টেক প্রফিট দিয়ে রাখবেন, জাস্ট 1 ঘন্টায় 5 থেকে 7 মিনিট, এবং দিনের 14 ঘন্টায় 5 মিনিট আপনাকে প্রত্যেক ঘন্টায় চেক করতে হবে মার্কেট। এটা যদি আপনি চেক করতে পারেন, তাহলে মাস মানে সপ্তাহে আপনি কমপক্ষে 4500 পয়েন্ট, আমি এখানে পিপস বলবো না, এখানে পয়েন্ট বলবো, আমাদের মেটাট্রেডারে যদি আপনারা ওই কার্সরটা ধরেন, তাহলে আপনি পয়েন্ট দেখতে পাবেন। এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি মেটাট্রেডার ইনস্টল করবো বন্ধুরা। সরি, আজকে আমার এই কম্পিউটারটা নতুন সেট আপ, এটা আমার আগের পিসি না,
সেই জন্য বন্ধুরা মেটাট্রেডার সফটওয়্যারটা এখন ইনস্টল করা হয়নি। আমি নেক্সটের ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ মেটাট্রেডার সফটওয়্যারটি ইনস্টল করবো এবং ইনস্টল করে আপনাদেরকে দেখাবো যে পয়েন্টস কী। আমার ওই ফরেক্সের স্ট্র্যাটেজিটা যদি আপনারা কেউ পরবর্তীতে পান, তাহলে সেই ক্ষেত্রে মজার জিনিস হলো আপনি জাস্ট 1 ঘন্টার মধ্যে জাস্ট 5 মিনিট আপনি অ্যানালাইসিস করার জন্য মার্কেটে আসবেন, বসবেন, দেখবেন ট্রেডের পজিশন পেলে ট্রেডের অ্যানালাইসিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মার্কেটে থাকবেন, থেকে আপনি টেক প্রফিট এবং স্টপ লস সেট করবেন, সেট করে চলে যাবেন। বাকি 55 মিনিট আপনি ফ্রি। এরকমভাবে যদি আপনি দিনের 16 ঘন্টা যদি আপনি 5 মিনিট করে এসে চলে যাবেন এরকম করে যদি আপনি করতে পারেন ফরেক্সে, তাহলে কমপক্ষে সপ্তাহে আপনাকে আমি রিস্ক ফ্রি কোনো প্রকার লস ছাড়া কমপক্ষে 4500 পয়েন্ট আপনাকে প্রফিট আমি দিতে পারবো। এনড্রেকে যে আমি স্ট্র্যাটেজিটি শেয়ার করেছি, পরবর্তীতে ইনশাল্লাহ এই ধরনের স্ট্র্যাটেজি আমি শেয়ার করবো আপনাদের ইউটিউবে ফ্রিতে, কোনো সমস্যা নাই ফরেক্সের ক্ষেত্রে। এখন তারপর মজার জিনিস হলো 4500 পয়েন্ট প্রফিট কমপক্ষে, সর্বনিম্ন এখানে 20,000 প্রফিট হয়ে যেতে পারে এক সপ্তাহে। এখন সর্বনিম্ন 4500 প্রফিট আপনি আপনি করতে পারবেন। তার মানে মান্থলি কমপক্ষে 18,500 প্রফিট আপনি ইনশাল্লাহ করতে পারবেন। 18,500 বা 18,000, সর্বনিম্ন 18,000 এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 27,000, 30,000, 40,000, অনেক মাসে 80,000 পয়েন্ট পর্যন্ত প্রফিট করা যায় কোনো মাসে আর কি। যাই হোক, এনডিয়াকে আমি ওই বুদ্ধিটা দিলাম। এখন আপনাদেরকে এই টপিক সম্পর্কে আমি কী জন্য আলোচনা করছি বন্ধুরা, এখানে একটা অনেক বড় একটা বিষয় আছে। সেটি হলো বাইনারি অপশনে আমাকে একজন স্টুডেন্ট প্রশ্ন করে বসছিল বেশ কিছুদিন আগে। সেটা হলো, ভাইয়া বাইনারি অপশনে কত ডলার ডিপোজিট করলে আমি এখান থেকে ফুল টাইম আর্নিং করতে পারবো, অর্থাৎ আমার সেকেন্ড টাইম আর ডিপোজিট করার দরকার নাই। তখন আমি ওনাকে বলেছিলাম যে দেখুন ভাই, বাইনারি অপশনে ডিপোজিটের ব্যাপারটা হচ্ছে কি, আপনি সর্বনিম্ন 50টা ট্রেড করার ব্যালেন্স নিয়ে আসেন মার্কেটে, সর্বনিম্ন 50টা ট্রেড করার ব্যালেন্স নিয়ে আসেন। আসার পর এই 50টি ট্রেড থেকে যদি আপনি নেক্সট 3 মাস বা 6 মাসের মধ্যে ব্যালেন্স $2,000 না পৌঁছাতে পারেন, এই 50টা ট্রেড করার ব্যালেন্স, অর্থাৎ আপনি যদি আইকিউ অপশনে ট্রেড করেন তাহলে সর্বনিম্ন $1 করে পার ট্রেড করতে হবে, তার মানে 50টা ট্রেড করতে আপনার ব্যালেন্স লাগবে $50। আপনি যদি binary.com যদি ট্রেড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 0.50 অর্থাৎ 50 সেন্ট ইউজ করে আপনি কিন্তু পার ট্রেড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার $25 ব্যালেন্স। অর্থাৎ আপনি যেই মার্কেটে ট্রেড করেন বা বাইনারি অপশনে আপনাকে কমপক্ষে 50টা ট্রেড করার ব্যালেন্স নিয়ে আসতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার, আমি যখন আমার স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আমি তো বলেছি আমার ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি, তারপর পিপি ট্রেন্ড ক্র্যাশার স্ট্র্যাটেজি এবং স্কাই স্ক্যাবার স্ট্র্যাটেজি, 3টি আপনাদেরকে ফ্রিতে শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে। এবং ওই স্ট্র্যাটেজিগুলোর মানি ম্যানেজমেন্টটা একটু ভিন্ন। মানে সবাই আমি যত ট্রেডারের কাছে শিখেছি সবাই একই কথা বলে যে 3টা ট্রেড লস করলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, কিন্তু আমার মানি ম্যানেজমেন্টটা একটু ভিন্ন। আমি বলতেছি না ভালো, আমি বলতেছি না যে আপনি আমার মানি ম্যানেজমেন্ট স্কুলে একদম ফকির হয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন, তা না বন্ধুরা। আমার মানি ম্যানেজমেন্টটা একটু ভিন্ন। সেই ভিন্ন জিনিসটা কি, সেটি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস আমি বারবার বলতে চাচ্ছি, সেটা হলো বাইনারি অপশন আপনারা ট্রেড করতে চাইলে অবশ্যই আপনাকে 100% কাজ শিখে 100% ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করে আপনি পুরোপুরি ডেমো ব্যালেন্স, অর্থাৎ আপনাদেরকে আমি টার্গেট দিলাম। আর পরবর্তীতে আমি ইনশাল্লাহ যদি আমার কমিউনিটিতে খুব ভালো কমিউনিটি হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমি আপনাদের এই কথাগুলো কেন বললাম, আমি কিন্তু শুরুতে আপনাদেরকে বলেছি যে পরবর্তীতে আমাদের কমিউনিটিটা ভালো হলে, আপনাদের রেসপন্স বেশি পেলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে লাইভ জুম ট্রেনিং সেশানে আমি লাইভ ট্রেড করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে শেখাবো। আর তখন আপনারা কিন্তু কিছুটা কনফিডেন্ট পাবেন আর কি ইনশাল্লাহ। ওকে, দেখবেন আমি একটু কেটে দিচ্ছি। যাই হোক, এখন কথা হলো তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে পরবর্তীতে আপনাদের জন্য অনেক প্ল্যান আছে আমার আর কি। যাই হোক, এখন আসুন আমরা একটু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আরেকটু ড্র করে আরেকটা কথা বলি। দেখুন, আমি এখানে যে জিনিসটা প্রিভিয়াসলি ড্র করে আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, দেখুন এখানে একটা লেভেল, ওকে, ধরুন একটা লেভেল, এই লেভেলে মার্কেটটা রিজেকশন পেয়ে একটু উপরে দিয়ে গেছে, তার মানে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। কিন্তু এই লেভেলে এখান থেকে মার্কেটটা রিজেকশন পেয়ে মার্কেটটা ক্লোজ হয়েছে এখানে, তার মানে এটা এই ক্যান্ডেলস্টিক, ধরুন এটা কাল্পনিক একটি ক্যান্ডেলস্টিক্স। এটা হচ্ছে যে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে যে সরি একটু বাঁকা হয়ে গেল বন্ধুরা, এটা হচ্ছে যে ক্লোজিং প্রাইস ধরুন আর কি, এটার কাছে আশপাশে, এবং এটা হচ্ছে যে লো প্রাইস। ওকে, এই 3টা প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন তার পরবর্তীতে এখানে একটা ধরুন বুলিশ ক্যান্ডেল হলো। আচ্ছা, আমি পাওয়ার পয়েন্টে যাই, আমার আসলে এই ধরনের ড্রয়িং করতে ভালো লাগে না, আমি পাওয়ার পয়েন্ট খুব পার্সোনালি পছন্দ করি।
আচ্ছা আমি একটু আসি বন্ধুরা, আপনাদেরকে এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। পাওয়ার পয়েন্ট একটু অপেক্ষা করুন, পাওয়ার পয়েন্টটা একটু লোড হোক। ও বন্ধুরা, আপনাদেরকে আগে একটু দুঃখিত বলে নিচ্ছি। আমি আমার মনিটরটা অনেক লম্বা সময় ধরে প্রায় 16 ঘন্টার উপরে অন রেখেছিলাম, আমার কম্পিউটারটা ননস্টপ অন ছিল। তাই আমি নাইট লাইটটা একটু দিছি যাতে আমার চোখে একটু প্রবলেম না হয়। আমার চোখে একটু প্রবলেম হচ্ছিলো, মানে প্রবলেম হচ্ছিলো বলতে বন্ধুরা লাইটটা একটু ব্রাইট হয়ে গেছিলো আর কি। সেজন্য আমি নাইট লাইটটা অন করছি যাতে একটু কমফর্টেবল এই ভিডিওটা তৈরি করা যায়। আর আপনাদের এই ভিডিওর পর যদি আমি আমার স্টুডেন্টের ক্লাস স্টপ করে দিয়েছি, কিন্তু তারপর আমি একজন স্টুডেন্টের একটা কোশ্চেনে অ্যান্সার করার জন্য আমি একটু লম্বা একটা ভিডিও বানাবো আর কি। সেজন্য আমাকে আরও কিছুক্ষণ এই ভিডিওটা শেষ করার পর আমার ওই স্টুডেন্টের ভিডিওটা আবার তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন আমি একটু আপনাদেরকে একটু ড্র করে দেখাচ্ছি। ওকে, আপনাদেরকে বলেছিলাম যে একটি এক্সট্রা লার্জ টাইপ যে কোনো একটি বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, একটি কাল্পনিক একটি বিয়ারিশ ক্যান্ডেল ধরুন। আচ্ছা আমরা একটি কাল্পনিক বিয়ারিশ ক্যান্ডেল এখানে ড্র করছি। ওকে, আমরা এখানে একটি কাল্পনিক বিয়ারিশ ক্যান্ডেল ড্র করেছি। তারপরে আমাদের কাজ হলো আমরা এর পরবর্তীতে এই কাল্পনিক বিয়ারিশ ক্যান্ডেলের পরে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, আমরা জাস্ট এটাকে কপি করে পেস্ট করি, তারপর এটাকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিই এবং একটু স্মল করে দিচ্ছি। এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে হারামি প্যাটার্ন সম্পর্কে বলেছিলাম। এটা হারামি প্যাটার্ন না, কিন্তু হারামি প্যাটার্নের মতো একটি ক্যান্ডেলস্টিক্স। আর যখন আপনারা হারামি প্যাটার্নের মতো কোনো ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন, তখন আপনারা সেই ক্যান্ডেলস্টিকও মার্কেটে বুলিশ হারামি প্যাটার্নের মতো আচরণ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে। কনফার্মেশন নিয়ে কীভাবে ট্রেড নেবেন সেই জিনিসগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনারা কনফার্মেশন নেওয়ার জন্য কী কী ইউজ করতে পারেন সেটা আমি পরবর্তীতে আলোচনা করবো, সমস্যা নেই বন্ধুরা, আপনাদের চিন্তা করার দরকার নেই। তাহলে বন্ধুরা এখানে আমরা সাপোর্ট লেভেল কীভাবে ড্র করবো আপনাদেরকে কিন্তু একটু আগে আমি শিখিয়েছি। অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং বুলিশ ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টকে আপনারা লাইন দিয়ে ড্র করবেন। ওকে, তাহলে এই ক্ষেত্রে সরি বন্ধুরা একটু বোকামি হয়ে গেছে, এটাকে আমার একটু কালারটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, এভাবে হবে না, সরি বন্ধুরা আরেকবার ড্র করতে হবে আমাকে। আচ্ছা আমি একটু ড্র করি বন্ধুরা, একটু সময় হোক, সমস্যা নেই, সময় লাগুক। আচ্ছা এটাকে আমি কালারটা করে দেবো, একটু ট্রান্সপারেন্ট টাইপ কালার করে দিতে হচ্ছে আমি, যাতে আপনারা বুঝতে পারেন আর কি। আচ্ছা আমি একটু ট্রান্সপারেন্ট টাইপ এই কালারটা করে দিলাম। এটা রেডের সাথে একটু রেড ম্যাচ হয়ে যাচ্ছে, আমার একটু অন্য টাইপ কালার দিলে একটু ভালো হতো। আচ্ছা একটু এই কালারটা আবার কেমন যেন হয়ে গেল। আচ্ছা আমি ব্ল্যাক ইউজ করি। ওকে বন্ধুরা আমি এখানে ব্ল্যাক ইউজ করছি। ওকে, এখন লক্ষ্য করুন, অর্থাৎ এই যে এটার যে ক্লোজিং পয়েন্ট এবং এটার যে ওপেনিং পয়েন্ট, এই জিনিসটা হলো আমাদের সাপোর্ট লেভেল। ওকে, এখন দেখুন আপনারা আমাকে প্রথম প্রশ্ন যে প্রশ্নটা করতে পারেন সেটা হলো, ভাই আমরা যদি জাস্ট বডিতে যদি এরকম ড্র করি, ও সরি কালারটা একটু হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, নাইট মোডটা আমি এখন চেঞ্জ করবো না, এই পুরো ভিডিওটা একটু কষ্ট করে আপনারা দেখে নেন, এই পুরো ভিডিওটা আমি এরকমই রাখবো আর কি, কালারটা নাইট মোডই থাকবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন আমাকে আপনারা প্রশ্ন করবেন, আমরা যদি জাস্ট বডিতে, অর্থাৎ আমি এখানে একটু পেন্ট ইউজ করি, অর্থাৎ লাইট শট ইউজ করবো আমি এখানে একটু, তার মানে বন্ধুরা এক্স্যাক্টলি লাইনটা কোথায় হবে? এক্স্যাক্টলি লাইনটা হবে যে রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট, এটা হলো আপনার লেভেল, এটা আপনার লাইন ড্র করবেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, পরবর্তীতে মার্কেট উপরের দিকে যাওয়ার পর আবার যদি এই লেভেলে হিট করে, এই লেভেলে কি হিট করবে বা এই লেভেলটা কি কাজ করবে? আপনি এখানে রিজেকশন পাইছেন, রিজেকশন পাওয়ার মানে কি, যখন আপনি বায়ার্স এবং সেলার্সের প্রেজেন্স বা বায়ার্স এবং সেলার্সের মার্কেটের রোল কি সেটা যখন আমি আপনাদের সাথে আলোচনা করব, তখন আপনাদের কাছে টোটাল প্রাইস অ্যাকশনটা একদম ডাল ভাত হয়ে যাবে। কিন্তু সেই জিনিস আলোচনা করার পূর্বে আপনাদের জানা লাগবে বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি পয়েন্ট সম্পর্কে, স্ট্রং বায়ার্স এবং সেলার্সের প্রেজেন্স সম্পর্কে, স্ট্রং বায়ার্স এবং সেলার্স মার্কেটকে কীভাবে কোন দিকে নিয়ে যায় এই জিনিস জানতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে। তারপর আমি আপনাদেরকে শেখাবো বায়ার্স এবং সেলার্সের প্রেজেন্স সম্পর্কে। আর যখন আপনি বায়ার্স এবং সেলার্সের প্রেজেন্স সম্পর্কে জানবেন, তখন আপনার কাছে সব কিছু একদম খুবই ইজি হয়ে যাবে। তখন আপনারা খুব ইজিলি
মানে এই জিনিসগুলো প্রাইস অ্যাকশন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তখন আপনারা মার্কেটে মুভমেন্টটা বুঝতে পারবেন যে নেক্সটে ক্যান্ডেলটা কত দূর যেতে পারে, নেক্সটে প্রাইসটা নিচে কত নিচে নামতে পারে বা কত উপরে যেতে পারে। এই জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে, একদম ইজিভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের শর্ত হচ্ছে, তার আগে আপনাদের কি করতে হবে, সেটা হলো আপনাদের নিজেদের কাছে নিজের প্রমিস করতে হবে যে ভিডিও যতটুকু আমি বানাই প্রত্যেকটি ভিডিও এ থেকে জেড পর্যন্ত প্রত্যেক সেকেন্ড বাই সেকেন্ড দেখবেন। কারণ এই ভিডিওর দেখা যাচ্ছে 35 মিনিট 14 সেকেন্ডে একটা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করেছি, যে এইটুকু আপনি কেটে চলে গেছেন। এই ইনফরমেশনটা পরবর্তীতে 1 বছর বা 4 মাস পর আপনি এই ইনফরমেশনের জন্য আপনি দেখা যাচ্ছে যে ট্রেডে ভালো কিছু করতে পারতেছেন না। পরে ওই ইনফরমেশনের জন্য অর্থাৎ 34 মিনিট 15 সেকেন্ডে বা 14 সেকেন্ডে আপনি কেটে চলে গেছেন, ওই ইনফরমেশনটা জানার জন্য আপনার দেখা যাচ্ছে অন্য কোনো ট্রেডারের ধর্ণা ধরতে হচ্ছে কিংবা ওনার কোর্স পারচেস করতে হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনার যদি ধৈর্য না থাকে তাহলে ভিডিওটা ডাউনলোড করে পরবর্তীতে আপনারা দেখতে পারেন। আর যদি আপনারা না জানেন যে কীভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করে পিসিতে বা মোবাইলে, তাহলে আমাকে আপনারা বলবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে কীভাবে আপনার পিসি বা মোবাইলে আপনারা কীভাবে ভিডিওটা ডাউনলোড করবেন আর কি। ওকে, এটা কোনো ইউটিউবের সহজে বলে না, কারণ সবাই চায় তার ইউটিউবে ভিউস হোক। আমার দরকার নেই ইউটিউবে ভিউয়ের, আমার দরকার যতজন মানুষের মধ্যে পারে আমি আর ইনফরমেশনটুকু শেয়ার করার। ওকে, তাই আপনারা ইউটিউবের বাইরে যেয়ে আমার যদি ভিডিও দেখেন ইটস না, মানে কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস হয় কি, দেখা যাচ্ছে যে ধরুন আপনি একটা আপনার মোবাইলের ধরুন একটা ভিডিও ডাউনলোড করলেন, সেখানে আপনার 100 MB 150 MB বা 200 MB বা 250 MB চলে গেল। এরকম করে 100টা ভিডিও যদি ডাউনলোড করতে যান, আপনার দেখা যাচ্ছে যে শেষ 10 GB 20 GB বা 25 GB। কিন্তু ইউটিউবে যে গেলেন আপনি, আপনার নেট কানেকশান একটু স্লো, আপনার মানে বেশি ডাটা কেনার পয়সা নাই, সেক্ষেত্রে আপনি 144 বা 240 পিক্সেল আপনি দেখলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু কম এমবি বা কম ডেটা কানেকশান খরচ হয় বা কম ডেটা খরচ হওয়ার পরও আপনি কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন, এবং যখন ইচ্ছা তখন যেই ভিডিও ইচ্ছা সেটা দেখতে পেলেন। আর ইউটিউব থেকে তো ভিডিও হারিয়ে যাবে না, যেহেতু আমার এগুলো সব কপিরাইটেড কন্টেন্ট না, এগুলো আমার নিজের ক্রিয়েটেড কন্টেন্ট, সুতরাং এই ভিডিওগুলো পরবর্তীতে কোনো দিন হারিয়ে যাবে না আর কি, ইউটিউবের পলিসি ঠিক থাকলে। যাক বন্ধুরা, এখন কথা হলো, তার মানে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে বডিতে যদি আপনারা ড্র করেন লেভেল, তাহলে সেই ক্ষেত্রে লেভেলটা কাজ করবে কিনা। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত না আপনারা প্রত্যেকটি এই বেসিক জিনিসগুলো শিখতেছেন, তার আগে আপনারা লেভেলে ড্র করুন, আপনারা বডিতে ড্র করুন। এবং বডিতে যদি আপনারা জাস্ট ড্র করেন, সেই ক্ষেত্রেও 70 থেকে 80% টাইম কাজ করবে। কিন্তু এখানে আবার কথা আছে, কোন কোন ক্ষেত্রে কাজ করবে সেই জিনিসগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একটা মাত্র যদি ভিডিও আমি বানাই শেষ হবে না, 2-3টা ভিডিও বানানো লাগতে পারে। কিন্তু মজার জিনিস কি, ইনফরমেশন কিন্তু ছোট 4 লাইন 5 লাইন বা 10 লাইনের, কিন্তু 10 লাইন যদি আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলে 5 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে যদি আমি চলে যাই, তাহলে আপনি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, ধরুন আমার ভিডিওটা 100 জন দেখলো, সেই 100 জনের ভেতরে দেখা গেল যে আমি প্রথম ভিডিওটি জাস্ট 5 মিনিট একটি ভিডিও বানালাম, খালি ইনফরমেশন বললাম, ধুমধারাক্কা চলে গেলাম মার্কেট থেকে, ভিডিও শেষ করে দিলাম। আপনাদের 100 জনের মধ্যে দেখা যাবে যে 35 জন বা 15 জন জিনিসটা বুঝতে পেরেছে, সিংহভাগ মানুষ বুঝতে পারবে না। সেই জন্যই আমি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি জিনিস অ্যানালাইসিস করব গল্পে গল্পে, যাতে গল্পে গল্পে আমাদের সময় কেটে যায়, আর গল্পে গল্পে যাতে আপনারা প্রত্যেকটি জিনিসও ইন ডিটেলসে বুঝতে পারেন। ওকে, আচ্ছা বন্ধুরা, এখন প্রায় 10টা বেজে গেছে। আমি ভিডিওটা কালকে শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আসলে আমি এখন বর্তমানে গ্রামের বাড়িতে আছি, আর গ্রামের বাড়িতে আশপাশে খুব রাত পর্যন্ত ভিডিও বানানো মনে হয় ঠিক হবে না। আর আজকে তো 31 নাইট, আজকে আশপাশে খুব বক্স টক্সের গান বাজনা হচ্ছে আর কি গ্রামেও। সুতরাং আন্দাজ করুন জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে আজকে কী পরিস্থিতি হচ্ছে আর কি। যাই হোক, করোনার মধ্যে মানুষের মনে যে সকাল্লাদ বা ফুর্তি আছে, এই ফুর্তি নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু মানে আসলে কি বলবো, আপনার কোনো সময় অপসংস্কৃতি জিনিসগুলো ঠিক না, অর্থাৎ রাত 10টা-12টার সময় জোরে মানে সাউন্ড দিয়ে আপনার গান বাজনা করাও ঠিক না, কারণ একজন পাশে বাড়িতে একটা অসুস্থ মহিলা থাকতে পারে বা অসুস্থ বৃদ্ধ মানুষ থাকতে পারে কিংবা বাচ্চা থাকতে পারে যাদের ঘুমে ডিস্টার্ব হয়, এগুলো ঠিক না। আর বর্তমান যুগে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু দামি দামি এইচডি কোয়ালিটি কিন্তু হেডফোন পাওয়া যায়। তাহলে একটা 3000 4000 6000 বা 1500 2000 টাকা দিয়ে একটা দামি বক্স না কিনে, খুব হাই বিটের বক্স না কিনে, কিন্তু একটা হাই বিটের কিন্তু একটা মাইক্রোফোন বা ইয়ারফোন যদি কেউ কিনে, তাহলে কানের কিন্তু 12টা বেজে যাবে। এই একই সাউন্ড কিন্তু এর থেকে কিন্তু বেশি সাউন্ডটা কিন্তু শুনতে পাবে উনি নিজে।
এখানে ওনার যে উচ্চ শব্দে যে গান শোনার একটা খোশ মেজাজ, এনার ইচ্ছাও পূরণ হলো এবং আশপাশে মানুষেরও কোনো সমস্যা হলো না। ওকে, আচ্ছা যাই হোক বন্ধুরা, মানে আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই গান বাজনা যারা বাজাচ্ছে আমার আশপাশে, তার ম্যাক্সিমামই এখন বই নিয়ে পড়ার কথা ছিল এদের, কিন্তু এরা গান বাজনা করতেছে। এটা সবারই দোষ, ওদেরও দোষ আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ আছে, ওদের গার্জিয়ানের দোষ আছে, সবারই দোষ আছে। আচ্ছা যাক বন্ধুরা, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা আসতেছি আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে। আমরা বাইনারি অপশন শেখাবো আপনাদেরকে এখন। তার মানে হ্যাঁ, আপনি ওগুলো জিনিস জানেন না, কিন্তু আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে চান, তাহলে এখন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম বন্ধুরা, আপনারা নিজে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে শুধুমাত্র বডিতে ট্রেড করার চেষ্টা করুন তো, শুধুমাত্র বডিতে ধরে দেখান তো মার্কেটে কাজ করে নাকি। কিন্তু সেই ক্ষেত্রে শুধুমাত্র বডিতেও যদি আপনি ধরেন, সেই ক্ষেত্রেও মার্কেটটা কাজ করবে 70% টাইম, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই স্ট্রং সাপোর্ট লেভেল কীভাবে ড্র করতে হয়। যেই জিনিসটা আমি পরবর্তীতে শেখাবো। আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি দুইভাবে আপনাদেরকে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে শেখাবো। একটা শেখাবো খুবই কঠিনভাবে, আর একটা শেখাবো খুবই সহজভাবে। প্রথমে কঠিনটা আলোচনা করব, তারপর সহজটা আলোচনা করব। কঠিনটা আপনাদেরকে জানতে হবে, সহজটাও জানতে হবে। সহজটা জানতে হবে প্রফিট করার জন্য, আর কঠিনটা জানতে হবে মার্কেটকে বোঝার জন্য। আমি আবার বলছি, আপনাদেরকে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমি পরবর্তী ভিডিওগুলোতে মানে দেখাবো। আর হাস্যকর জিনিস হচ্ছে, স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করার জন্য মাত্র 2 লাইন, মাত্র 2 মিনিটে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, জাস্ট 2টা বাক্য যদি আমি বলি। কিন্তু বন্ধুরা, আমি যদি এখন এইভাবে বলে দিই, তাহলে আপনাদের আর মানে কীভাবে একটু কষ্ট করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হয়, মার্কেট অ্যানালাইসিস করতে আপনারা শিখবেন না। সেজন্য আমি 2 লাইনে এখনই শেষ করছি না, যখন আপনাদের সব কিছু শেখানো হয়ে যাবে তার শেষের দিকে আমি যে আপনাদেরকে বলবো জাস্ট 2 লাইনে আপনারা কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারেন। কিন্তু আমরা বাঙালি, আমরা একটু ফাঁকিবাজ টাইপের মানুষ হয়ে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি তো আপনাদের জেনারেশনের ছেলে, আমরা সবাই কিন্তু একটু ফাঁকিবাজি সুযোগ খুঁজি। এখন আপনাকে কিন্তু প্রথমে বলেছি, বাইনারি অপশন ট্রেডিং আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য না। সেই ক্ষেত্রে আপনি যদি বাইনারি অপশন ট্রেডিং করতে চান, প্রথমে কিন্তু আমি আমার ভিডিওর শুরুর দিকেই কিন্তু আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে সাধারণ মানুষের জন্য না। তার মানে আপনি যদি বাইনারি অপশন ট্রেডিং করতে চান, বাইনারি অপশন ট্রেডিংয়ে যদি আপনার ক্যারিয়ার সেট আপ করতে চান, বাইনারি অপশন ট্রেডিং নিয়ে যদি আপনি পড়ে থাকতে চান, তাহলে আপনাকে সাধারণের থেকে একটু অসাধারণ হতে হবে, একটু এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। এক্সট্রাঅর্ডিনারিকে বাংলা কী বলে? একটু অসাধারণ হতে হবে, সাধারণের থেকে একটু আলাদা হতে হবে। ওকে, এখন সাধারণের থেকে একটু আলাদা হতে হলে আউট অফ দ্য বক্স যদি আপনি হতে চান, অর্থাৎ অন্য সব আশপাশের তো মানুষ আছে, তাই না? অনেক মানুষ আছে, তার মধ্যে আপনি একটু আলাদা যদি হতে চান, তাহলে আপনি একটু আলাদা কিছু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রম হচ্ছে কি, আপনাকে আমি প্রত্যেকটা যে জিনিসগুলো শেখাই, সেই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক হাই প্রাইস দিয়ে কিন্তু পারচেস করতেছেন। সেই জিনিসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি। এখন পরবর্তীতে নেক্সট 6 মাস, 1 বছর বা 2 বছর পর আমার এই ভিডিওগুলো যারা দেখবে, তখন মানুষ আমাকে এইভাবে গালমন্দ করা শুরু করবে যে, ও রে বাবা, জনি ভাই একটা জিনিস 10 মিনিটে বলা সম্ভব, সেটা উনি 1 ঘন্টায় বলতেছে। আরে ভাই, এটা আমার স্বভাব, কী করবো আমি এইভাবে শেখাই, এটা আমার শেখানোর একটা স্টাইল। আমি ফ্রিতে শেখাচ্ছি, তোমার ইচ্ছা হলে শেখো, না ইচ্ছা হলে শেখো না। কিন্তু এটা আমার স্ট্যাটাস, আমি একদিনে তো আমার নিজের স্ট্যাটাসে চেঞ্জ করতে পারবো না। যেমন কালকের আগের দিন একটা কমেন্ট পড়ছিল, সেই কমেন্ট আমি ডিলিট করে দিচ্ছি, আমার খুবই বিরক্ত লাগছে আর কি। সে কমেন্টে লাগছে, ভাইয়া এত লম্বা কথা তো বলার দরকার ছিল না, 5 মিনিটের তো আপনি শেষ করে দিতে পারতেন। 5 মিনিট আমি শেষ করে দিতে পারতাম আপনার জন্য, কিন্তু আমি কাজ করতেছি বিগিনারদের জন্য। ওকে ভাই, এখানে আপনার আর প্রাইস আছে, আপনার টাকা আছে, সমস্যা নেই, আমার বিকাশে সেন্ড করেন। আপনাকে আমি কোর্সের প্রাইস দিতে বলতেছি না, কিন্তু আপনার যদি কোর্সের প্রাইস দেওয়ার ইচ্ছা থাকে, আমার বিকাশে সেন্ড করেন, কোনো সমস্যা নাই, আমি ফ্রিতে শেখাবো আপনাদেরকে। কিন্তু যারা শিখবে তার ম্যাক্সিমাম হচ্ছে বিগিনার। অন্য কোনো ট্রেডারের কাছ থেকে, অন্য কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে শিখে ওনারা শিখতে পারে নাই, সেই জন্য আমার ভিডিওগুলো আমার কাছে আসতেছে আবার নতুন করে শেখার জন্য। তাই আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হলো বিগিনার, আর বিগিনার দিনে আমি কাজ করবো, বিগিনারদেরকে আমি প্রফেশনাল বানানোর চেষ্টা করব, বিগিনারদেরকে আমি প্রফেশনাল লেভেলে নিয়ে যাব। তাই আমাকে স্টেপ বাই স্টেপ এভাবে ব্যাখ্যা করে করে বলতে হবে, আর অবশ্যই গল্পের মাধ্যমে বলতে হবে, যাতে জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকে যায়। এই যে দেখুন বন্ধুরা, গল্পে গল্পে প্রায় 48 মিনিট হয়ে গেলো, কিন্তু আমি নিজেও জানি না যে 48 মিনিট কত তাড়াতাড়ি হয়ে গেছে। আবার এক ভাই খুব সুন্দর একটা টেলিগ্রামে SMS করছে, পরবর্তীতে আমি অন্য কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে আমার SMSটা শেয়ার করবো। উনি বলতেছে যে, ভাইয়া 1 ঘন্টা 23 মিনিটের ভিডিও দেখতে দেখতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই জিনিসটা শোনার পর আমার ভালো লাগছে যে, বিশ্বাস করেন, আমার নিজের ভিডিও যদি আমি নিজে দেখতে বসি 1 ঘন্টা 23 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট, আমি নিজেও বন্ধুরা সত্যি কথা বলছি, আমার ধৈর্য শক্তি অনেক, কিন্তু আমিও হয়তো
পারবো না, হয়তো পারবো না আমি বলছি, কিন্তু আপনি যে পুরো ভিডিওটি দেখেছেন আমার মনে হয় না আমার অডিয়েন্সের মধ্যে আপনি ছাড়া অন্য কোনো ভাই পুরো ভিডিওটা ইউটিউবে দেখেছে কিনা, আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি দেখেছেন, তাই আপনি আমার বিশ্বাস যে আপনি এই ভিডিও দেখবেন। যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার ধৈর্য আছে ভাই, আর যার ধৈর্য আছে সেই শুধুমাত্র ট্রেডিং করতে পারবে। একটা জিনিস কিন্তু আমি ভিডিওর শুরুর দিকে বলেছি যে জাস্ট 50টা ট্রেড করা যদি আপনি ব্যালেন্স নিয়েও মার্কেটে আসেন, আপনি কিন্তু এখান থেকে প্রফিট করে কিন্তু দিন শেষে বের হতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, খুব ইজিলি পারবেন। কিন্তু তার পূর্বে এই 50টা ট্রেডের ব্যালেন্স নিয়ে আসার পূর্বে আপনাকে কাজ শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি যেই কোর্সের কন্টেন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করি সেগুলো এ থেকে জেড পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানে স্টাডি করতে হবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেক স্টাডি ম্যাটেরিয়ালসও শেয়ার করব। সেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আপনারা অবশ্যই আপনাদের ট্রেডিং লাইফটাকে অনেক ইজি করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা। এখন কথা হলো তাহলে টোটাল বিষয়টা হলো আপনারা এই টোটাল জিনিসটা শেখার আগ পর্যন্ত আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যখন আপনি পুরো জিনিসটা শিখে যাবেন তারপর আপনি 50টা ট্রেডের ব্যালেন্সটা শুরু করুন, তার আগে না। ওকে বন্ধুরা, তাহলে আসুন এখন, তার মানে আপনাদেরকে অবশ্য বুঝতে পেরেছি যে বডিতে যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে যদি বডিতে এসে হিট করে বা এখান থেকে যদি রিজেকশন পায় তাহলে পরবর্তীতে আপনি হায়ার জন্য ট্রেড নিতে পারেন, বা এটা একটা লেভেল হবে। ওকে, এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে গণ্য হবে। পরবর্তীতে যদি আবার সাপোর্ট লেভেল আসে তাহলে হায়ার জন্য ট্রেড নিতে পারেন। এই স্ট্র্যাটেজি কিন্তু আমি এখনো শেয়ার করি নাই। সেটা হলো বন্ধুরা, ধরুন আপনারা যদি কোনো সময় একটা সাপোর্ট লেভেল ড্র করেন এবং সাপোর্ট লেভেলে এসে যদি প্রাইস হিট করে তাহলে পরবর্তীতে দেয়ার ইজ এ হিউজ প্রবাবিলিটি দ্যাট দ্য মার্কেট উইল গো আপ। তার মানে এখানে অনেক বড় একটা সুযোগ আছে যে মার্কেটটা এই প্রাইসে হিট করার পর বা এই লেভেলে আসার পর মার্কেটটা আবার রিভার্স করবে। তারও একটা অনেক বড় কারণ আছে। সে কারণটা হলো কি, সেটা হলো দেখুন, আমি একটু লাইট শটটা একটু কেটে দিচ্ছি। দেখুন, ধরুন এটা লেভেল, এই লেভেলের পর মার্কেটটা এভাবে উপরের দিকে গেছে। কথা আমি এটা একটু ডিলিট করে দিই বন্ধুরা, সরি, আমি এই অ্যারোটাকে একটু ডিলিট করে দিচ্ছি। এখানে আমি বেশ কিছু অ্যারো অ্যাড করবো বন্ধুরা, আপনারা একটু সঙ্গে থাকুন। আচ্ছা, আমি এখানে আরও বেশ কিছু ক্যান্ডেল ড্র করতে চাই। আমার ক্যান্ডেলের সাইজগুলো একটু বড় হয়ে গেছে বন্ধুরা, আমরা একটু ছোট করি ফর এক্সাম্পল, মানে যাতে আপনাদের এক্সাম্পলটা দিতে আমার একটু সহজ হয়। ওকে, যাতে আমি আপনাদেরকে উদাহরণটা খুব ভালোভাবে দিতে পারি। ওকে, আমি এক্সট্রা লার্জগুলো কেটে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে জাস্ট ব্যাখ্যা করার জন্য। আমি কোনো উইক অ্যাড করলাম না, জাস্ট বডি অ্যাড করতেছি আপনাদের বোঝানোর স্বার্থে। পরবর্তীতে আমি ইনশাআল্লাহ উইক অ্যাড করে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আমি এই পর্যায়ে জাস্ট আপনাদেরকে বডি অ্যাড করে দেখাচ্ছি ক্যান্ডেলের। ধরুন এরকম পরপর 3টা ক্যান্ডেল উপরে দিয়ে গেল। এখন আপনি আমাকে বলবেন যে ভাই এখানে একটু বোকা মিস, এটা তুমি অ্যাড করে দিই। ওকে, এই ক্লোজিং পয়েন্ট আর ওপেনিং পয়েন্ট এখন এক জায়গা থেকে, তারপর এটা শুরু হয়েছে, তারপর এটা শুরু হয়েছে। ওকে, ধরুন এখানে 3টা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা একটা সাপোর্ট লেভেল। অর্থাৎ আপনাদেরকে কিন্তু আমি ভিডিওর শুরুতে কিন্তু শিখিয়েছি কোনো একটা রেড ক্যান্ডেলের পর যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে মার্কেটে তাহলে এটাকে আপনি একটা লাইন ড্র করবেন। অর্থাৎ এটা একটা লাইন ড্র করলেন, কথার কথা একটা লাইন ড্র করলেন, আর এই লাইনটা হচ্ছে, আমি একটু মোটা করে দিই, এই লাইনটা হচ্ছে সাপোর্ট লেভেল। ওকে, সাপোর্ট লেভেল কোনটা? যখন প্রাইসটা, আপনাদের মধ্যে কিছু কিছু বিগিনারও থাকতে পারেন, তাই আমি একদম বিগিনারের জন্য বলছি, যখন প্রাইসটা কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে, অর্থাৎ সেলারের কাছ থেকে ধাক্কা খেয়ে যখন প্রাইসটা উপরের দিকে যায়, তার মানে কি, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন যেই লেভেল থেকে বা যেই পজিশন থেকে মার্কেট ধাক্কা খেয়ে, সেলার্সের কাছ থেকে ধাক্কা খেয়ে মার্কেটটা উপরের দিকে চলে যায়, এই এরিয়াটুকুকে অর্থাৎ এই লাইনকে আমরা বলবো সাপোর্ট লেভেল। এবং যখন বায়ার্সের কাছ থেকে কোনো একটি লেভেলে, কোনো একটি ড্র করার লাইনে যখন বায়ার্সের কাছ থেকে ধাক্কা খেয়ে প্রাইসটা নিচের দিকে চলে আসে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, সমস্যা নেই, এই ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওতে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের বেসিকটুকু শেষ করার আগ পর্যন্ত আমি ভিডিওটি কন্টিনিউ করব, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকু সমস্যা নেই। তার মানে আপনাদেরকে আমি আবার এক্সাম্পল দিচ্ছি। তার মানে এখানে সেলার্সরা একটি নির্দিষ্ট লাইনে এসে ধাক্কা খেয়ে
সেলার্সরা প্রাইসটাকে আরও নিচের দিকে নামাতে পারেনি। ওকে, সেলার্সের ক্যান্ডেল আর বায়ার্সের ক্যান্ডেল আমি একটু আলোচনা করি বন্ধুরা। যখন আপনি মার্কেটে কোনো রেড ক্যান্ডেল দেখবেন তখন বুঝবেন যে প্রাইসটা নিচের দিকে যাচ্ছে। ওকে, অর্থাৎ রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হচ্ছে উপরের প্রাইস এবং সেই প্রাইসটা আস্তে 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 নিচের দিকে নামে, নিচের দিকে নেমে একটা নির্দিষ্ট জায়গায় ক্লোজ হয় এবং যেই জায়গা থেকে ক্লোজ হয় সেই জায়গা থেকে পরবর্তী ক্যান্ডেল আবার শুরু হয়। ওকে, আমি আপনাদেরকে লাইভে একটি ড্র করে দেখাই। ধরুন একটি বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে, বিয়ারিশ ক্যান্ডেল যখন হয় তখন কীভাবে হয়? ধরুন এটা একটা লাইন, অর্থাৎ ধরুন এটা একটা লাইন। ওকে, এই লাইনের প্রাইস হচ্ছে, আমি আপনাদেরকে একটু স্পষ্টভাবে উল্লেখ করি বন্ধুরা, একদম এ থেকে জেড পর্যন্ত আমি সব ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো। ধরুন এই লাইন, এটা একটা প্রাইস লাইন, প্রাইস বার। ওকে, এই প্রাইস বার হচ্ছে যে 12:34 এম। ধরুন এটা 12:34 প্রাইস এখানে ছিল। এখন পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল আসলো, পরবর্তী 1 মিনিটে একটা ক্যান্ডেল আসলো, একটা বিয়ারিশ ক্যান্ডেল আসলো। তাহলে কী হবে? বিয়ারিশ ক্যান্ডেল প্রাইস এরকম নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে। ওকে, নামার পরে একটা শেষ হলো 12:35 কথার কথা। বারোটা 35 এসে ধরুন এই প্রাইসটা এখানে এসে ক্লোজ হলো। আসলে এটা ব্যাখ্যা করার দরকার নেই। এখন আবার কিছু কিছু ভাই বলবেন যে এত ব্যাখ্যা করার দরকার কি, কিন্তু বন্ধুরা আমি ব্যাখ্যা করবো আর কি, কারণ কিছু কিছু মানুষের হয়তো দরকার আছে জানার। তাহলে প্রাইসটা নিচের দিকে নামলো, এই নিচের দিকে নামে যে এই সকল ক্যান্ডেল সেটা হলো রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল। এখানে রেড না দিয়ে আপনি অন্য কালারও করতে পারতেন, আমি আপনাদেরকে আইকিউ অপশনে দেখাচ্ছি। আর চলুন আমরা দেখি, লাইভে দেখি। ওকে বন্ধুরা, এই ক্যান্ডেলটা শেষ হোক। এই ক্যান্ডেল শেষ হয়েছে, এই ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস সেখান থেকে কিন্তু এই ক্যান্ডেলটা শুরু হয়েছে। কিছু কিছু সময় মার্কেটে বায়ার্স এবং সেলার্সের প্রেশার যদি বেশি থাকে তাহলে দেখবেন যে এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস অপেক্ষা মার্কেটটা একটু উপরে তৈরি হয়েছে বা মার্কেটটা একটু নিচে তৈরি হয়েছে। গ্যাপে, যে গ্যাপে গ্যাপে তৈরি হয় সেই গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, সেগুলো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন কোনো সময় দেখবেন যে মার্কেটটা প্রিভিয়াসলি যেখান থেকে ক্লোজ হয়েছে তার একটু গ্যাপে উপরে বা গ্যাপের নিচে তৈরি হয়েছে, তখন সেটার আবার ভিন্ন স্ট্র্যাটেজি আছে, ভিন্ন টেকনিক আছে। সেটাকে আপনার অনেক ক্ষেত্রে আপনার গ্যাপ তাসুকি বলে, আবার অনেক ক্ষেত্রে আপনার সেটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমি পরবর্তীতে আপনার সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন দেখুন এই ক্যান্ডেলের এখান থেকে ক্লোজ হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই ক্যান্ডেল ওপেন হয়েছে এখান থেকে। এখানে আসার পর সেলার্স এন্ট্রি করে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে গেছে এবং এখান থেকে আবার বায়ার্সের রিজেকশন পাইছে, রিজেকশন পাওয়ার পর মার্কেটটা উপরে দিয়ে গেছে। এই জিনিসগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে বোঝাবো, কিন্তু এখন আমি এই ভিডিওর এই পর্যায়ে বোঝাচ্ছি যে বন্ধুরা, বিয়ারিশ ক্যান্ডেল হলো সেলার্স ক্যান্ডেল। যখন আপনারা মার্কেটে কোনো রেড ক্যান্ডেল দেখতে পাবেন তখন আপনারা বুঝবেন যে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা একটা সেলার্স ক্যান্ডেল। আর যখন আপনি কোনো গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, অর্থাৎ উপরে যাওয়ার ক্যান্ডেল দেখতে পাবেন, তখন আপনি বুঝবেন যে এখানে বায়ার্সের ক্যান্ডেল। আর বায়ার্সের ক্যান্ডেল সবসময় প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়, অর্থাৎ সবুজ ক্যান্ডেল সবসময় প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় এবং রেড ক্যান্ডেল সবসময় প্রাইসকে নিচের দিকে নিয়ে যায়। এখন ধরুন আইকিউ অপশনে যদি আপনি একটি অ্যাকাউন্ট করেন, এটি সম্পূর্ণ একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বিল্ডিংভাবে নিচের দিকে যাওয়ার প্রাইসের ক্যান্ডেল, সেলার্সের ক্যান্ডেল রেড থাকবে এবং উপরের দিকে যাওয়ারটা গ্রিন থাকবে। এখন যদি আপনি কোনো কাস্টমাইজেশন না বোঝেন তাহলে বিল্ডিংভাবেই রেড ক্যান্ডেল নিচের দিকে যাবে এবং গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যাবে। আচ্ছা বন্ধুরা, এটা তো নতুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট তো লিমিট হওয়ার কথা না। আচ্ছা আপনার ইউরো ইউএসডিতে এরা মানে প্রফিট রেটটা একটু কমিয়ে দিছে। আচ্ছা যাক, আমরা ইউএসডি জিপিতে আসলাম। এখন দেখুন বন্ধুরা, তার মানে কথা হলো যখন আপনারা রেড ক্যান্ডেলটা দেখবেন তখন বুঝবেন যে এটা সেলার্সের ক্যান্ডেল, আর যখন গ্রিন ক্যান্ডেলটা দেখবেন তখন বুঝবেন যে আপনার এটা বায়ার্সের ক্যান্ডেল। এটা আপনারা জানেন, আমি বিশ্বাস করি আপনারা যতজন অলরেডি আমার কাছ থেকে শিখতে আসছেন তারা সবাই জানেন। ওকে, আমি একটা কেটে দিলাম, তারপর আমি একটু ব্যাখ্যা করলাম বন্ধুরা, সময় লাগুক সমস্যা নেই। কিন্তু আপনাদের যারা বিগিনাররা ইউটিউব বেস সার্চ ইঞ্জিন থেকে আমার কাছে আসবেন তারা যাতে আপনি বুঝতে পারেন। এখন দেখুন আপনাদের আরেকটা জিনিস আমার বলতে ভুল হয়েছে। এখন দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলে যদি আপনি মাউস পয়েন্টার রাখেন তাহলে আপনি এখানে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এখানে একটু লাইট শট নিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা মাউস পয়েন্টার যদি রাখেন এখানে মানে ক্যান্ডেলে, তাহলে আপনি এখানে একটা ইনফরমেশন দেখতে পাবেন। এই যে এখানে একটা ডেট দেখতে পাবেন এবং একটা টাইম দেখতে পাবেন, অর্থাৎ এই টাইমে প্রাইসটা এই জায়গাতে শুরু হয়ে এই জায়গাতে শেষ হয়েছে। তার মানে আপনি কি বুঝতে পারবেন যে আপনি প্রাইসটা একটু নিচের দিকে নেমেছে। ওকে, এখন এই প্রাইস মুভমেন্ট অর্থাৎ নিচের দিকে নামে উপরের দিকে আসে, উপরের দিকে যায়, নিচের দিকে আসে,
উপরের দিকে যায়, নিচের দিকে আসে। এই প্রিভিয়াসলি এইটুকু সময় যদি আপনি যখন মার্কেট অ্যানালাইসিস শিখবেন, তখন এইটুকু প্রিভিয়াসলি এই হিস্ট্রি দেখেই কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে প্রাইসটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, প্রথম উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, নিচের দিকে নামছে, উপরের দিকে গেছে, নিচের দিকে নামছে, উপরের দিকে গেছে, নিচের দিকে নামছে। অর্থাৎ মার্কেটটা যেখান থেকে শুরু হয়েছিল পর্যায়ক্রমিকভাবে কিন্তু এখন পর্যন্ত নিচেই আছে। তার মানে নেক্সটে যদি সেলার্সের কোনো এরিয়াতে যদি আমরা ট্রেড নিই, তাহলে মার্কেটটা নেক্সটে পসিবিলিটি হলো মার্কেটটা নিচের দিকে যাবে। এগুলো জিনিস আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, আসুন আমরা একটু বায়ার্স এবং সেলার্স এরিয়া সম্পর্কে আবার যাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে। এখানে আসলো, তারপর এখানে আরও কয়েকটা আমি একটি এরিয়া ড্র করার চেষ্টা করছি। ওকে বন্ধুরা, আসুন। বন্ধুরা, মার্কেটটা যদি এইভাবে তৈরি হয়, অর্থাৎ এখানে অনেকগুলো বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, তারপর দুটো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো, তৈরি হওয়ার পর এই লেভেলে এসে হিট করলো, তাহলে পরবর্তীতে প্রাইসটা কিন্তু আপের দিকে যাবে। এটা হলো সাপোর্ট লেভেল। অর্থাৎ প্রাইসটা সেলার্সের কাছ থেকে যেই পয়েন্টে এসে প্রাইসটা আবার উপরের দিকে যায়, অর্থাৎ বায়াসরা যেই পয়েন্টে এসে সেলার্সকে হারিয়ে মার্কেটে নিজের কর্তৃত্ব সৃষ্টি করে প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়, সেই পজিশনটা হলো, সরি এখানে 12:35 দিতে হতো, যাই হোক আমি এটা কেটে দিচ্ছি, এটা দরকার নেই আমাদের। অর্থাৎ এটা হলো সাপোর্ট লেভেল। আবার একইভাবে এটা যদি উল্টো হয়, আমি উল্টোটাও ড্রয়িং করে আপনাদেরকে দেখাই। এটা উল্টো মানে ধরুন একটু ভুল হয়েছে বন্ধুরা আমাদের ড্র করতে। এটার ওপেনিং প্রাইস আর এটা ক্লোজিং প্রাইস একসাথে হবে বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভুলের কারণে। প্রাইসটা এভাবে আসবে, সরি আমাদের একটু ভুল হয়েছিল। আপনারা কিন্তু কিছু মানুষ আমাকে গালিগালা শুরু করে দেবেন যে কি ড্র করছে কচু। সরি বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আচ্ছা ধরুন আমরা এটা একটু বড় করি। ওকে, এখন দেখুন বন্ধুরা, এটা হলো, আমি এখানে আপনাদেরকে ড্র করে দেখাই। ওকে, আমরা এখানে লিখি আর কি, কোনটা সাপোর্ট লেভেল কোনটা রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট লেভেলস। আচ্ছা, এটাকে আমরা একটু স্টাইল করে, খুব একটা স্টাইলের দরকার নেই। টিনোস আছে নাকি? টিনোস নাই বন্ধুরা। টিনোস ফন্টটা আমার খুব পার্সোনালি পছন্দ। আপনাদেরকে কিন্তু আমি আগে বলেছি যে আমি কিন্তু আমার শুরুর দিকে কিন্তু আমি আর্টিকেল প্লাস ব্লগ রাইটার ছিলাম, সেই হিসাবে ফন্ট নিয়ে আমার একটা আছে আর কি। এটাকে আমরা একটু কালারফুল করে দিই। ওকে, আমরা এটাকে এই কালার করে দিচ্ছি। ওকে, এটা আমি আজকে স্ক্রিনশট হিসেবে দেবো আপনাদের জন্য, মানে থাম্বনেল। আচ্ছা বন্ধুরা, এখানে আপনার সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন। ওকে, আমি অ্যারোটাকে ডিলিট সরে দিই। তার মানে আচ্ছা, এটাকে আমরা একদম টেনে নিয়ে যাই। ওকে, ওকে বন্ধুরা, এই নিচেরটা হলো সাপোর্ট লেভেল এবং উপরটা হলো রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, এটাকে আমি একটু উপরে নিয়ে আসি। ওকে, অসাম। এখন আরেকটু আমরা একটু স্টাইল করে দিই, কারণ এটা যেহেতু থাম্বনেল হিসেবে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের এই অ্যারোটা আমরা ডিলিট করে দিই, আর এখানে এই অ্যারোটা আমরা ডিলিট করে দিই। ওকে, এখন বন্ধুরা এটাকে আমরা আরেকটু স্টাইল করে দিই।
আপনার এটাকে আমরা একটু ওকে বন্ধুরা, এখানে আমরা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি এবং রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। ওকে, সাপোর্ট লেভেলে বা সেলার্সরা যখন মার্কেটে আসে, আমি আর একটা সেলার্স ক্যান্ডেল ড্র করি তাহলে একটু ভালো হবে। লক্ষ্য করুন বন্ধুরা, সেলার্সরা যখন মার্কেটে আসে, মার্কেটে আসার পর যেই পয়েন্ট থেকে বায়ার্সরা এন্ট্রি নেয়, অর্থাৎ সেলার্সের পাওয়ার শক্তি শেষ, এখন বায়ার্সরা মার্কেটে নতুন করে যুক্ত হয়ে মার্কেটটা উপরের দিকে নিয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? সাপোর্ট লেভেল বলবো। আর যেই লেভেল থেকে মানে সেলার্সরা এন্ট্রি নিয়েছে, বায়ার্সের শক্তি শেষ হয়ে গেছে, সেলার্সরা এন্ট্রি নিয়েছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল যেখান থেকে শুরু হয় সেটা হলো রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ কালার চেঞ্জের ফর্মুলা হিসাবে আপনারা গ্রিনের পর রেড দেখলে সেটাকে মার্ক করবেন লেভেল হিসেবে, এবং রেডের পর গ্রিন দেখলে সেটাকে আপনি মার্ক করবেন। তার মানে রেডের পর যদি আপনি গ্রিন দেখতে পান, তাহলে রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্টকে আপনারা মার্ক করবেন সাপোর্ট লেভেল হিসেবে, এবং গ্রিনের পর যদি আপনারা রেড দেখতে পান, তাহলে গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্টকে আপনারা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ড্র করবেন। এটাকে বন্ধুরা আমি এখনই থাম্বনেল হিসেবে দিয়ে দিই। ওকে বন্ধুরা, এটাকে আমরা আরেকটু স্পেসিফিক্যালি দিই, সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স ওকে। যাক বন্ধুরা, এখন আমরা এটাকে একটু এইভাবে দিয়ে দিই, থাম্বনেলের জন্য রাখি, ইউটিউব বাংলা। যাই হোক, এটাকে আমি থাম্বনেল হিসেবে আপাতত সেভ করে রাখতেছি। এটা এই ভিডিওর থাম্বনেল দিয়ে দেবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা বন্ধুরা, এখন এটা হলো কথা। এখন চলুন আমরা লাইভ মার্কেটে যাই, যে আবার বেশ কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করি। সেটা হলো, দেখুন, এটার ক্লোজিং পয়েন্ট এবং এটার ওপেনিং পয়েন্ট যেখানে, সেখানে আমি একটা লেভেল ড্র করলাম। ওকে ওকে হলো। লক্ষ্য করুন বন্ধুরা, প্রিভিয়াস ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড। তার মানে যদি এই লেভেলে হিট করে বা লেভেলের ক্লোজ যদি নিকটে যদি ক্লোজ হয়, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি একটা কনফার্মেশন নিয়ে কিন্তু লোয়ারের জন্য একটা ট্রেড নিতে পারতেন। ওকে, এখানে কিন্তু একটা ডজি টাইপ ক্যান্ডেলস্টিক্স হয়েছে, তার মানে মার্কেটটা একটু উপরের দিকে যেতে পারে। এখন লেভেলে ক্লোজ হয়েছে, একদম লেভেলে ক্লোজ হয়েছে বন্ধুরা। তাহলে কিন্তু আপনি এখানে একটা লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন, এবং লোয়ারের জন্য ট্রেড নিলে কিন্তু মার্কেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিচের দিকে যাবে। তার সবচেয়ে বড় কারণ কি বন্ধুরা? সরি বন্ধুরা, মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড ছিল। 3 আওয়ার্সে যদি আমি জুম আউট করি, মেজর ট্রেন্ড অনেক স্ট্রং আপ ট্রেন্ড ছিল, কিন্তু মাইনার ট্রেন্ড হলো ডাউন ট্রেন্ড। এবং এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে বন্ধুরা, মার্কেট নিচের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাচ্ছে বন্ধুরা। এবং আমি শিওর যে মার্কেট নিচের দিকে ক্লোজ হবে বন্ধুরা। এবং এই ক্যান্ডেলে যদি আমরা কোনো কনফার্মেশন পাই, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা লোয়ারের জন্য ট্রেড নিতে পারি, এবং লোয়ারের জন্য একটা ভালো ট্রেডিং অপরচুনিটি আসতেছে মার্কেটে। ওকে, তারপর বন্ধুরা 3 আওয়ার্সে যখন জুম আউট করলাম, তখন দেখলাম আরে বাবা, স্ট্রং আপ ট্রেন্ড মার্কেট। কিন্তু এই পয়েন্ট থেকে আপ ট্রেন্ডটা ভাঙার চেষ্টা করতেছে, মার্কেটটা নিচের দিকে যাওয়ার পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করতেছে আর কি। মার্কেট অনেক নিচে নেমে আসছে, পরবর্তীতে একটা লোয়ারের জন্য ট্রেড নেওয়া যায়। পরবর্তী ক্যান্ডেলও বন্ধুরা লোয়ারের জন্য ট্রেড নেওয়া যায়, আমি নিলাম না। যাই হোক বন্ধুরা, পরবর্তীতে লোয়ারের জন্য ট্রেড নিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেটটা এর নিচে ক্লোজ হবে আর কি। আমরা একটু ওয়েট করবো না আর কি। যাই হোক বন্ধুরা, আমরা এই লেভেলে একটা ট্রেড নেওয়া দেখলাম। যদি আমি প্রথমে যে কাজটা করি বন্ধুরা, আমরা লেভেলে ট্রেড নেওয়ার জন্য, ধরুন আপনি একটা লেভেল ড্র করেছেন, এখন যেভাবে আমি ড্র করলাম, এভাবে আপনি একটা লেভেল ড্র করেছেন। লেভেল ড্র করার পর আপনার প্রথম কাজ হবে, আপনি লেভেল একটা ড্র করলেন, ড্র করার পর লেভেলে ক্লোজ, লেভেলে একদম কাছে এসে আপনার হচ্ছে যে যদি প্রাইসটা ক্লোজ হয় এই ক্যান্ডেলসের মতো, তখন আপনি কিন্তু লোয়ারের জন্য একটা ট্রেড নেবেন। কিন্তু নেওয়ার পরে আপনি প্রথমে 30 মিনিটসে জুম আউট করবেন। জুম আউট করার পর দেখবেন ট্রেনটা কোন দিকে, ট্রেনটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে নিচের দিকে নামতেছে বন্ধুরা, তাই না? তারপর আপনি আবার 3 আওয়ার্সে জুম আউট করবেন। 3 আওয়ার্সে জুম আউট করার পরও এখানে যে ট্রেনটা দেখছেন, 3 আওয়ার্সে জুম আউট করার পরও ওই একই ট্রেন দেখলে সেক্ষেত্রে আপনারা ট্রেডটা করবেন।
কিন্তু লক্ষ্য করুন এখান থেকে কিন্তু ওরে বাবা খুবই স্ট্রং একটা আপট্রেন্ড দেখতে পাচ্ছি, কিন্তু এই পয়েন্ট থেকে মার্কেটটা কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু এবং এই পয়েন্ট থেকে কিন্তু একটা স্ট্রং সেলার্স এরিয়া আমি দেখতে পাচ্ছি, এবং এই পয়েন্ট থেকে কিন্তু মার্কেটটা একটি মোমেন্টামও তৈরি করছে। আচ্ছা দেখ বন্ধুরা, এখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটি লং লেগ ডজি টাইপ ক্যান্ডেলস বা স্পিনিং টপ টাইপ বলা যায় না পুরোপুরি। আসলে এই ধরনের ক্যান্ডেলস্টিকগুলোকে প্রো ফরেক্স ট্রেডাররা লং লেগ ডজি টাইপ ক্যান্ডেলস্টিক্সই বলে থাকে, কিন্তু এটা লং লেগ ডজিও না, আবার স্পিনিং টপও বলা যায় না। কারণ লং লেগ ডজি হবে কেমন আমি আপনাদেরকে দেখাই। আসলে আমরা লং লেগ ডজি একটি আপনাদেরকে ড্র করে দেখাই। বন্ধুরা লং লেগ ডজি হবে, অর্থাৎ একটি হাই প্রাইস থাকবে, একটি লো প্রাইস থাকবে, এবং এবং ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস হবে সমান সমান, সেটা হচ্ছে লং লেগ ডজি টাইপ ক্যান্ডেলস। সমান সমান বা প্রায় সমান সমান এই টাইপ, অর্থাৎ এই ক্রসের মতো যে ক্যান্ডেলগুলো আছে, হাই প্রাইস লো প্রাইস একটু উপরে নিচেও থাকতে পারে বা একটু লম্বা হতে পারে, কিন্তু এই যে প্রাইসটা থাকবে অর্থাৎ ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস যে থাকবে, এই ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা হবে প্রায় সমান সমান। এটা হচ্ছে পারফেক্ট লং লেগ ডজি টাইপ ক্যান্ডেলস। ওকে, কিন্তু এটা দেখুন একদম পুরোপুরি লং লেগ ডজিও হয় না, আবার স্পিনিং টপ হয় না। এটা কি পুরোপুরি স্পিনিং টপও বলতে পারবো না, কারণ স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল হবে এরকম। আমি এখানে ড্র করে দেখাই আপনাদেরকে। অবশ্যই মানে থাকবে, উইক থাকবে, এবং উইকের সাথে আমি যেখানে এখানে বুলিশ আছে আমি বুলিশে ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। মানে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলের প্রথম বুলিশ এবং বিয়ারিশ যেটাই হোক, স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলের প্রথম শর্ত হলো এই ক্যান্ডেলটাকে হতে হবে, বডিটা হতে হবে অ্যাভারেজ সাইজ। ওকে, বডিটা হতে হবে অ্যাভারেজ সাইজ, বডি হতে হবে অ্যাভারেজ সাইজ। যদি বডি অ্যাভারেজ সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু দেখুন এটা কিন্তু পুরোপুরি অ্যাভারেজ সাইজও না, এটা একটু অ্যাভারেজ সাইজের একটু ছোটো। সুতরাং আমরা এই ক্যান্ডেল স্টিক্সটাকে পুরোপুরি লং লেগ ডজও বলতে পারবো না, এই ক্যান্ডেল স্টিক্সটাকে পুরোপুরি আপনার স্পিনিং টপও বলতে পারবো না। কিন্তু এখানে দেখুন লেভেল একদম লেভেল এসে ক্লোজ হয়েছে, লেভেল এসে যদি ক্লোজ হয় তাহলে আপনি কিন্তু লোয়ারের জন্য এই পজিশনে কিন্তু ট্রেড নিতে পারতেন। ঠিক আমরা এই ক্যান্ডেলে যেরকম ট্রেড নিয়েছি। আর কনফার্মেশন কীভাবে নেয় সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। এখন আমি এই ভিডিওতে এত কিছু আপনাদেরকে বলতেছি না, আমি জাস্ট সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করবো। আপনাদেরকে আবার একটা দেখাই, দেখুন এই যে এটা কালার চেঞ্জের ফর্মুলা, অর্থাৎ রেড ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ হয়েছে গ্রিন ক্যান্ডেলের সেখান থেকে ওপেন হয়েছে। দেখুন এখানে কিন্তু আপনার একটা ট্রেডের পজিশন পাইছিলেন, এবং এখানে কিন্তু পরবর্তী আপনি ট্রেড করলে কিন্তু হায়ারের জন্য উইন করতেন। এখানে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটি কনসোলিডেশন এরিয়া, একটা রেঞ্জিং পজিশন তৈরি হচ্ছে। এই মার্কেটটাকে অনেকে সাইডওয়ে মার্কেট বলে, এই মার্কেটটাকে অনেকে অনেক ধরনের মার্কেট বলতে পারে, কিন্তু এটা হলো কনসোলিডেশন এরিয়া। কনসোলিডেশন এরিয়া যদি তৈরি হয়, অর্থাৎ আপনি যদি বোলিঞ্জার ব্যান্ড ইউজ করেন, বোলিঞ্জার ব্যান্ডের অর্থাৎ আপনি আমার 8 ইউজ করেন, অর্থাৎ 2.1 এবং 8 ডিভিয়েশন ইউজ করেন, 8 এবং 2.1 যদি ইউজ করেন, তাহলে এই তিনটা বোলিঞ্জার ব্যান্ডই যখন একদম কাছাকাছি চলে আসবে তখন বুঝবেন যে মার্কেটটা কনসোলিডেশন এরিয়ার মধ্যে চলে গেছে। আর কনসোলিডেশন এরিয়াতে যখন আসে তখন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন এরকম হয়, সেই সময়ে কনসোলিডেশন এরিয়ায় আপনি কোনো সময় ট্রেড নেবেন না। আর কনসোলিডেশন এরিয়া যখন তৈরি হবে তখন আপনারা একটা জিনিস শিওর থাকবেন যে মার্কেটটা তার ট্রেন্ড চেঞ্জ করবে। অর্থাৎ কনসোলিডেশন এরিয়াকে ভেঙে ফেললেই মার্কেটটা যদি আগে প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আরও নিচের দিকে যাবে, কিংবা ডাউন ট্রেন্ড ভেঙে নতুন আপ ট্রেন্ড তৈরি হবে। অর্থাৎ কনসোলিডেশন এরিয়া একটি ইন্ডিকেশন যে মার্কেটটা একটা চেঞ্জ ঘটতেছে। কনসোলিডেশন এরিয়া হচ্ছে একটি ইন্ডিকেশন যে মার্কেট একটা চেঞ্জ ঘটতেছে। আচ্ছা বন্ধুরা, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, এর আগের অংশগুলো কি রেকর্ড হয়েছে কিনা আল্লাহ জানে, বা রেকর্ডের সাউন্ডটা মনে হয় ভালো হয় নাই, আমি আমার মাইক্রোফোনটা একটু দূরে রাখছিলাম, আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। যাই হোক, এখন আসুন আমরা আরও বেশ কিছু, আমি বলেছিলাম এর আগের ভিডিওতে কমপক্ষে 20টি আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে আপনাদেরকে দেখাবো। আসুন আমরা ড্র করি। আজকের এই ভিডিওতে আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো যে কালার চেঞ্জিং ফর্মুলার সাহায্যে আপনি কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। ওকে,
আবার ওই একই জিনিস বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি দিয়ে আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখাবো। তাহলে দেখুন এখানে গ্রিন কালার, মানে গ্রিন কালারের পর রেড কালার আসছে, অর্থাৎ গ্রিন কালারের ক্লোজিং পয়েন্ট এবং রেড কালারের ওপেনিং পয়েন্টে আমি এখানে একটা লেভেল ড্র করতেছি। ওকে, এই যে আমি একটা লেভেল ড্র করলাম, একটা আমি 20টা গুনে গুনে করবো। তারপর শিট ম্যান, তারপর এই যে এখানে দেখুন, এখানে আবার একটু দ্বিধা আছে, তা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এই রেডের ক্লোজিং পয়েন্ট এবং এই গ্রিনের ওপেনিং পয়েন্ট আপনাদেরকে কিন্তু এই দুইটার সমান সমান করে কিন্তু আমি ড্র করতে বলেছি। কিন্তু দেখুন আপনি যদি রেডের ক্লোজিং পয়েন্টটা নেন তাহলে কিন্তু মার্কেটটা কিন্তু গ্রিনটাকেও কভার করতেছে। আবার ধরুন এরকম যদি কোনো সময় হয়ে থাকে, যেমন এখানে আমি একটা একদম বাস্তবে একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, কিন্তু যদি এটা পুরোপুরি লেভেল হয় নাই, আমি একটা আপনাদেরকে ভালো এক্সাম্পল খুঁজতেছি দেওয়ার জন্য। একটু গ্যাপে তৈরি হলে ভালো হতো, গ্যাপে মার্কেট খুব কম সময় তৈরি হয়, তো গ্যাপে যদি তৈরি হতো তাহলে আপনাদেরকে একটু লেভেল এরিয়া সম্পর্কে বলতে পারতাম। যাই হোক বন্ধুরা, মানে ক্লোজিং পয়েন্ট আর ওপেনিং পয়েন্টের কাছাকাছি আপনি নেবেন। ওকে, আর ধরুন এটার ক্লোজিং পয়েন্ট একটু নিচে আর গ্রিনের ওপেনিং প্রাইসটা একটু উপরে, তাহলে একটু নিচের দিকেরটা নেবেন। এবং এটার নিকটে যদি পরবর্তীতে প্রাইস আসে, সে হিট করে, তাহলে হিট করে বা নিকটে যদি আসে, অর্থাৎ একদম কাছাকাছি যদি আসে, তাহলে আপনি পরবর্তীতে ট্রেড নিতে পারেন। কিন্তু এর দূরত্ব কিন্তু খুব বেশি হওয়া যাবে না। মানে ধরুন এখানে ঠিক আছে, কিন্তু আমি মার্কেটে আপনাদেরকে পজিশন বোঝাচ্ছি, দাঁড়ান। এগুলো সবগুলোই পারফেক্ট, খুব ভালোভাবে কাজ করতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল এই মার্কেটে। আচ্ছা আমি সবগুলো ডিলিট করে দিই, আবার আমি নতুন করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করি। ওকে, লক্ষ্য করুন বন্ধুরা, এখানে দেখুন এটার ক্লোজিং পয়েন্ট আর এটার ওপেনিং পয়েন্ট কিন্তু একটু উপরে হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। প্রথম কাজ হলো নিচেরটা অর্থাৎ সাপোর্ট লেভেলের ক্ষেত্রে রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা ধরতে পারেন, কিংবা এই ক্লোজিং পয়েন্ট এবং এর ওপেনিং পয়েন্ট এই দুইটাকে আপনি দুইটা লাইন হিসেবে ড্র করতে পারেন। তাহলে রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট যদি একটু গ্যাপে হয়ে থাকে, তাহলে এই দুইটাকে আপনি একটা লাইন হিসেবে ড্র করলেন, এটা একটা আপনার এরিয়া হয়ে গেল। ওকে, এটা আপনি একটা সাপোর্ট লেভেল, কিন্তু এটা শুধুমাত্র সাপোর্ট লেভেল না, এটা একটা বায়ার্স এরিয়াও হয়ে গেছে। পরবর্তীতে বায়ার্স এরিয়া নিয়ে আমার ভিন্ন ভিডিও থাকবে। দেখুন এখানে এসে কিন্তু রেড ক্যান্ডেলটা রিজেকশন পাইছে বায়ারের কাছ থেকে, রিজেকশন পেয়ে কিন্তু একটু ক্লোজ হয়েছে, অর্থাৎ এখানে খুব বেশি গ্যাপ নাই। সুতরাং আপনি পরবর্তীতে এই ক্যান্ডেল ট্রেড নিতে পারতেন এবং আপনি উইন করতেন। যদিও আমরা যদি জুম আউট করি তাহলে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড একটা মোমেন্টাম মার্কেট ছিল, সেক্ষেত্রে আপনি এখানে ট্রেড অ্যাভয়েড করবেন। তারপর আমি পরবর্তীতে আপনাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো। আমি এই ভিডিওতে আপনাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি না। এখানে একটা জিনিস দেখুন, এখানে আপনাদের একটা ভালো এক্সাম্পল আসছে আমার। দেখুন এখানে যদি আপনি গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট যদি আপনি এখানে একটি লাইন ড্র করেন, তাহলে পরবর্তীতে আবার দেখুন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা একদম নিকটে এসে কিন্তু ক্লোজ হয়েছে। তার মানে পরবর্তী ক্যান্ডেলে আপনি কিন্তু কনফার্মেশনের সাথে ট্রেড নিতে পারতেন না, যেহেতু প্রিভিয়াসলি এখান থেকে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, সুতরাং পরবর্তীতে আপনি এখানে একটা ট্রেড নিতে পারতেন এবং আপনি উইন করতেন। যাই হোক, আমি এখানে আরেকটি দেখাচ্ছি, এখানে একটা পারফেক্ট এক্সাম্পল হয় হয়তো। এখানে রেড ক্যান্ডেল ক্লোজিং পয়েন্ট এবং গ্রিন ক্যান্ডেল ওপেনিং পয়েন্ট, এটাও কিন্তু খুব কাছে হয়েছে। ধরুন যদি একটু বেশি গ্যাপে থাকে, অর্থাৎ আরেকটা ক্যান্ডেল তৈরি হওয়ার মতো, একটা অ্যাভারেজ সাইজ ক্যান্ডেল তৈরি হওয়ার মতো যদি জায়গা গ্যাপ থাকে, গ্যাপ রেখে যদি ক্লোজ হয়, তাহলে কিন্তু সেটাকে আপনি লেভেল হিসেবে ট্রেড নেবেন না। অর্থাৎ আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাই ড্র করে। ধরুন এই ক্যান্ডেলটা যদি এরকম করে ক্লোজ হয়, আচ্ছা এখানে দেখাই, এই ক্যান্ডেলটা যদি এরকম করে ক্লোজ না হয়ে, ধরুন এক্সট্রা লার্জ ক্যান্ডেল হলো, এখানে এরকম করে ক্লোজ হলো, যদি এরকম করে ক্লোজ, অর্থাৎ আরেকটি যদি স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল কিংবা আরেকটি যদি অ্যাভারেজ সাইজ ক্যান্ডেল হওয়ার যদি স্পেস থাকে, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে সাপোর্ট লেভেলের স্ট্র্যাটেজি হিসেবে, পরবর্তীতে কিন্তু সাপোর্ট লেভেলের স্ট্র্যাটেজি কি, সেলার্সটা আসার পর এখান থেকে বায়ার্স এন্ট্রি নেবে, তার মানে আপনি হায়ার জন্য ট্রেড নেবেন সাপোর্ট লেভেলে। কিন্তু এখানে কিন্তু আরেকটা অ্যাভারেজ সাইজ একটা ক্যান্ডেল তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, স্পেস আছে, সুতরাং আপনি কিন্তু এখানে পরবর্তী ক্যান্ডেলে কিন্তু ট্রেড নেবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে যে একদম নিকটে আসার জন্য, কিংবা এমন
পজিশনে ক্লোজ হতে হবে ক্যান্ডেলটাকে, যেখান থেকে আরেকটি অ্যাভারেজ সাইজ ক্যান্ডেল হওয়ার সুযোগ নাই। তার মানে ক্যান্ডেলটা যদি এরকমভাবে ক্লোজ হয় এবং নিচে থেকে যদি আপনি রিজেকশন পান, তাহলে আপনি পরবর্তীতে হায়ারের জন্য ট্রেড নিতে পারেন। আর রিজেকশন কি সেই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে বন্ধুরা আমি যখন আপনাদেরকে কনফার্মেশন নিয়ে ভিডিও বানাবো, আমি যখন আপনাদেরকে শেখাবো যে কনফার্মেশন কিভাবে নিয়ে আপনারা কিভাবে কনফার্মেশনের সাথে আপনারা ট্রেড করবেন, কিভাবে ট্রেডের জন্য কনফার্মেশন নেবেন, তখন যেই জিনিসগুলো আমি শেখাবো তখন বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে এবং বন্ধুরা আমি আরও শেখাবো কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করতে। আমি জাস্ট আপনাদেরকে আজকে ড্র করা শেখাচ্ছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, জাস্ট ড্র। পরবর্তীতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে অনেকগুলো ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে স্পেসিফিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিট করবে তখন আপনারা ট্রেড নেবেন। সেগুলো সম্পর্কে আমি সামনে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। চল বন্ধু আরও বেশ কিছু আমি ড্র করি। ড্র করার পর ভিডিওর শেষের দিকে আমি 20টা আলাদা আলাদাভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করব গুনে গুনে। ওকে, আসুন বন্ধু আরও বেশ কিছু ড্র করি। বন্ধু এখানে দেখুন, এখানে একটা মজার একটা এরিয়া তৈরি হয়েছে। এই এক্সাম্পলটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি খুঁজতেছিলাম। আমি আপনাদেরকে কালার চেঞ্জের ফর্মুলা হিসেবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে শিখেছি কীভাবে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং কালার চেঞ্জ হয়েছে, অর্থাৎ গ্রিনের পর রেড আসছে, এবং রেড যে ক্যান্ডেলটা হয়েছে তার ওপেনিং পয়েন্ট, এই দুইটা লাইন আপনারা মার্ক করলেন। এটা কিন্তু এই দুইটা লাইন মিলে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং এই দুইটা লাইন মিলে শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেল না, এটা কিন্তু একটা সেলার্স এরিয়াও। দেখি পরবর্তীতে কাজ করছে নাকি মার্কেটে। আচ্ছা বন্ধুরা, পরবর্তীতে মার্কেটে আসছে, মার্কেটে একটা ফেক ব্রেকআউট হয়েছে, কিন্তু মার্কেট রিভার্স করছে, আবার একটা ব্রেকআউট হয়েছে, আবার দেখি পরবর্তীতে কাজ করছে নাকি মার্কেট। 30 মিনিটস আসি, 3 আওয়ার্স আসি, এখনো মার্কেটটা ওই লেভেলে যাওয়ার সুযোগ পায় নাই। ওকে, এই যে বন্ধুরা এখানে কিন্তু কাজ করছে। এখানে মার্কেটটা ফেক ব্রেকআউট হয়েছে, তারপর আবার এটা এসএনএল লেভেল হিসেবে কাজ করছে, আবার হিট করছে, আবার নিচের দিকে আসছে। মোটামুটি একটা ভালো লেভেল, খারাপ লেভেল না, মোটামুটি ভালো লেভেল। তো বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট শেখাচ্ছি, আমি কিন্তু বলেছি যে আপনারা জাস্ট লেভেলে হিট করলে কিন্তু ট্রেড নেবেন না। লেভেলে হিট করলে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন, আপনার কনফার্মেশন দেখবেন, তারপর ট্রেড নেবেন, এখন এমনি না। ওকে, দেখুন বন্ধুরা, তাহলে এইভাবে আপনার লেভেল ড্র করবেন। আবার আমি দেখাই, আরেকটা এক্সাম্পল দেখাই। দেখুন এখানে দেখুন একটা মজার জিনিস ঘটছে। এটা ডাউন ট্রেন, একটা মোমেন্টাম ডাউন ট্রেন মার্কেট। এখানে রেডের ক্লোজিং পয়েন্ট এটা, আর গ্রিনের ওপেনিং প্রাইস হলো এটা, একটু গ্যাপে হয়েছে। তাহলে আপনি এখানে লেভেল কীভাবে ড্র করবেন? এখানে একটা লাইন রাখবেন আপনি রেডের ক্লোজে, আর একটা লাইন রাখবেন আপনি গ্রিনের ওপেনিংয়ে। এটা হলো কালার চেঞ্জিং ফর্মুলা বা কালার চেঞ্জিং স্ট্র্যাটেজি হিসেবে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতেছেন। এটা কিন্তু অ্যাকুরেট বন্ধুরা। এখন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে 70% ক্ষেত্রে কাজ করবে, কিন্তু আপনি জাস্ট এই লেভেল দেখে পরবর্তীতে মার্কেটে এই লেভেলে হিট করলে কিন্তু আপনি ট্রেড নিচ্ছেন না। আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতেছেন, আপনি ট্রেন্ড ফলো করতেছেন, আপনি রিজেকশান নিচ্ছেন, আপনি কনফার্মেশন নিচ্ছেন, আপনি টেকনিক্যাল ইন্ডিকেটর হেল্প নিচ্ছেন, আপনি বিভিন্ন কনফার্মেশন নিয়ে ট্রেড নিচ্ছেন। তার মানে এই লেভেল জাস্ট কালার চেঞ্জিং ফর্মুলা যদি আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করেন খুব ইজিলি, যেই কোনো মানুষ, যেই কোনো ট্রেডার যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারে না, তারা এই কালার চেঞ্জিং স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু এখন থেকে কিন্তু আমার বিশ্বাস সবাই ড্র করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে বলবেন, আমি 20টা তো ড্র করে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে, কোনো সমস্যা নেই। আর তাও যদি না বোঝেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি 5টা কারেন্সি পেয়ারে 10টা করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আবার এখানে দেখুন রেডের পর গ্রিন আসছে, অর্থাৎ রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট, এই দুইটাকে আপনারা একসাথে মার্ক করলেন। ওকে, একসাথে কিন্তু কভার হয়ে গেছে। পরবর্তীতে মার্কেটটা এখানে এসে হিট করছে, হিট করার পর আপে গেছে। এখানে কিন্তু দেখুন একটু গ্যাপে কিন্তু তৈরি হয়েছে, একটু গ্যাপ আছে কিন্তু এইটুকু গ্যাপে কিন্তু নতুন একটা অ্যাভারেজ সাইজ কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল তৈরির সম্ভাবনা নাই। তার মানে পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নেওয়া যেত, কিন্তু আমরা শুধুমাত্র এটা নিয়ে ট্রেড নেব না, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, আমরা মার্কেট অ্যানালাইসিস করবো, আমরা কনফার্মেশনের সাথে ট্রেড নেব। ওকে, তারপর আবার দেখুন এখানে কিন্তু একটা এরিয়া তৈরি করার মতো একটা পজিশন আসছে, অর্থাৎ রেড ক্যান্ডেলের যখন কালার চেঞ্জ হবে তখন রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট, এই দুইটাকে একসাথে অ্যাড করবেন। এটা দুইটা কিন্তু প্রায় কাছাকাছি আছে, অর্থাৎ কভার হয়ে যাচ্ছে। কিন্তু
এই যে পরবর্তীতে এখানে সে রিজেকশন পাইছে, এখানে কিন্তু অ্যাভারেজ সাইজ ক্যান্ডেল হওয়ার কোনো গ্যাপ নাই, তার মানে পরবর্তীতে এটা হায়ার রেজোনেন্স দিতে পারতাম। মানে এখানে যদি একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল পাইতাম তাহলে আমরা উইথ কনফার্মেশন এই ক্যান্ডেলও কিন্তু আরেকটা ট্রেড পাইতাম হায়ারের জন্য। কিন্তু তারপরে বন্ধুরা এখানে কিন্তু নিচের দিকে আসছে মার্কেটটা, তার মানে এখানে ট্রেডটা অ্যাভয়েড করাই ভালো। এক্ষেত্রে উইনিং রেশিওটা 70% থাকে। আর ট্রেন্ডের দিকে আপনারা যদি ট্রেড করেন, ট্রেন্ডের দিকে ট্রেড করলে এখানে উইনিং রেশিও বেশি আসবে। ট্রেন্ডের দিকে কি হ্যান ত্যান ওগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো, টেনশন করেন না, টেনশন করার দরকার নেই আপনাদের। আবার বন্ধুরা ডজি ক্যান্ডেল স্টিক্সও আর একটা মজার জিনিস বলে, ডজি এবং মারুবোজো, এখানে একটু কিন্তু একটা মারুবোজো ক্যান্ডেল রয়েছে, কোথায় দেখলাম এই যে এখানে একটা মারুবোজো ক্যান্ডেল রয়েছে বন্ধুরা। মারুবোজো এবং ডজি ক্যান্ডেল স্টিক মার্কেটের অনেক বড় রোল পালন করে। যদি কখন আপনারা মার্কেটে এটা একটি কি বলবো ড্রাগন ফ্লাই ডজি টাইপ ক্যান্ডেল স্টিক্স হয়েছে, আপনারা যদি কোনো সময় মার্কেটে মারুবোজো এবং ডজি টাইপ ক্যান্ডেল স্টিক দেখেন, আপনারা একটা জিনিস শিওর থাকবেন যে এরা মার্কেটে কোনো না কোনো রোল নিয়ে আসে। ওকে, ধরুন আপনি মার্কেট হলো একটা মুভি, সেই মুভির মধ্যে এরা হচ্ছে মেন ক্যারেক্টার, অর্থাৎ এরা যখনই মার্কেটে আসবে তখনই মার্কেটের গল্প কিছুটা হলেও চেঞ্জ করবে, কিছুটা হলেও একটু হলেও চেঞ্জ করার চেষ্টা করবে। যদি চেঞ্জ করতে নাও পারে, চেঞ্জ করার কমপক্ষে চেষ্টা করবে। মারুবোজো এবং ডজি টাইপ ক্যান্ডেলস্টিকগুলো। আচ্ছা বন্ধুরা, এখন আসুন আর একটু আমরা লেভেল ড্র করে। ওকে, এখন আমরা সবগুলা কেটে দেবো, কেটে দিয়ে আমি এখন 20টি লেভেল ড্র করব। আচ্ছা, আমি নতুন একটি কারেন্সি পেয়ারে যাই। আচ্ছা, ইউরো এনজিডি খুব একটা ভালো কারেন্সি পেয়ার না, আমি ট্রেড করি না। ইউএসডি জেপিওয়াই তো গেলাম, এখন আমরা একটু ট্রেন্ডিং মার্কেটের আমরা ইউরো ইউএসডিতে যাই। এখানে প্রফিট কম, তারপর আমরা একটু যাই, যে দেখি কি অবস্থা। আমরা ইউরো ইউএসডিতে ড্র করি। ওকে, ইউরো ইউএসডি পেয়ারটা আমি পার্সোনালি খুব পছন্দ করি, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট কারেন্সি পেয়ার হচ্ছে, এটা খুব রিস্কি কারেন্সি পেয়ার। এখানে খুব ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল খুব ভালোভাবে কাজ করে না। কিন্তু আমার একদম পার্সোনাল খুবই ফেভারিট একটা কারেন্সি পেয়ার হলো AUD JPY। কেন সেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার মানে এই নয় যে AUD JPY কিন্তু খুব ভালো, কিন্তু মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ফলো করে চলে না। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ফলো করে চলে না মানে বন্ধুরা, আমি যে স্ট্র্যাটেজিগুলো দিয়ে ট্রেড করি সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু 100% কাজ করে না। এর থেকে এই মেজর কারেন্সি পেয়ারগুলো ভালো কাজ করে। কিন্তু তারপরও আমার খুব পছন্দের একটা কারেন্সি পেয়ার হলো AUD JPY। 20টা বন্ধুরা মার্ক করুন আপনারা। 1, এটা হলো আপনার কালার চেঞ্জ, গ্রিনের পর কালার চেঞ্জ হয়ে রেড আসছে, গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্ট। ওকে, এরকম হলো কেন? আচ্ছা, এখানে আমরা ড্র করলাম একটা, তারপর এখানে নাম্বার 2 ওপেনিং প্রাইস ক্লোজিং পয়েন্ট কাছাকাছি, তাই আমাদের আলাদা দুইটা লাইন ড্র করতে হলো না। এখানে ওপেনিং এবং ক্লোজিং প্রায় কাছাকাছি, তাই আমাদের আলাদা লাইন ড্র করতে হলো না। কিন্তু বন্ধুরা, যখন আপনার বায়ার্স এবং সেলার্স এরিয়া শিখবেন তখন কিন্তু আপনাদের একটু ভিন্ন হয়ে যাবে। আবার আরেকটা এরিয়া, মানে এটা ক্লোজিং এবং ওপেনিং প্রাইস একসাথে। ওকে, তারপর এখানে আরেকটা দেখতে পাইছি, এখানে আরও দুটো দেখতে পাইছি। এখানে ক্লোজিং প্রাইস আর এখানে ওপেন প্রাইস একটু নিচে চলে আসে, তারপর কিন্তু কভার করতেছে একদম নিকটেই। এখানে আপনার ক্লোজিং এবং ওপেনিং প্রাইস, এখানে কালার চেঞ্জ হয়েছে, ক্লোজিং এবং ওপেনিং প্রাইস। ওকে, আমি এখানে রেড কেন নিছি? আমি যদি গ্রিনে ধরি তাহলে রেডকে কিন্তু কভার হয় না বডি, আর আমি যদি রেডকে ধরি তাহলে গ্রিন কিন্তু কভার হয়, সেজন্য আমি এখানে গ্রিনে নিছি। এটা হলো বেসিক কমন সেন্স। এখন দেখুন, আমি অ্যাডজাস্ট করছি না, আমি অ্যাডজাস্ট করবো না আপনাদেরকে, পরবর্তী ভিডিওতে আমি অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে আমি একটা লেভেল ড্র করছি। যখন আমি বায়ার্স এবং সেলার্স এরিয়া নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আমি একটু আমাদের বোলিঞ্জার ব্যান্ডার ফ্রাক্টালটা আমি ডিলিট করে দিই। এখানে বন্ধুরা কালার চেঞ্জ হয়েছে, রেড এবং গ্রিনের, রেড ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট। আচ্ছা, আমি গুনলাম না, আমি করি যতগুলো ইচ্ছা। 11টা অলরেডি হয়েছে, 12,
কালার চেঞ্জ বন্ধুরা, গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্ট। কালার চেঞ্জ এই লেভেলে আরেকটা হয়ে গেছে, কষ্ট করা লাগে নাই। কালার চেঞ্জ গ্রিন এবং রেডের ক্লোজিং পয়েন্ট। নেক্সট টাইমে যখন এরিয়া নিয়ে আলোচনা করবো তখন কিন্তু দেখুন এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনার ড্র করতে করতে অটোমেটিকলি এরিয়া ড্র হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ আলোচনা করবো আপনাদের সাথে। এখানে হয়ে গেছে একটা, এখানে আরেকটা হয়ে গেল। এখানে দেখুন কালার চেঞ্জ, গ্রিনের পর রেড আসছে, আপনি হচ্ছে যে রেডে নিছি, গ্রিনে নেই। তার কারণ কি বন্ধুরা, সেটা হলো আমি যদি রেডে যদি লাইনটা ড্র করি তাহলে কিন্তু গ্রিনটা কভার হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এখানে গ্রিনটাকে নিতাম, অর্থাৎ আমাদের রুলস হলো কি প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং বর্তমান ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টকে কিন্তু একসাথে আপনারা অ্যাড করবেন, মানে একই লাইনের মধ্যে নিয়ে আসবেন। এখন দেখুন গ্রিনে যদি আপনি নিতেন তাহলে রেড কিন্তু কভার করতে পারতেন না, কিন্তু রেডে যদি আপনি ধরতেন তাহলে কিন্তু গ্রিন কভার হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে মার্কেটটা যদি এই লেভেল বা এর নিকটে যদি এসে ক্লোজ হয় তাহলে আপনি কিন্তু পরবর্তীতে লোয়ার অপশনের জন্য ট্রেডের অপরচুনিটি খুঁজবেন। আমি বলছি না যে ট্রেড করবেন। 15টা হয়ে গেছে বন্ধুরা, 5টা করবো। এখানে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের ক্লোজিং, রেড ক্যান্ডেল একটু উপরে হয়েছে, তার মানে আমরা রেড ক্যান্ডেলে ধরবো যাতে গ্রিন ক্যান্ডেলটা কভার হয়। ওকে বন্ধুরা, এখানে আরেকটা লেভেল পাইছি আমরা, রেড এবং গ্রিন। সরি, এটা একটু নিচে নামতে হবে। এখানে একটা এরিয়া তৈরি হয়ে গেছে, দেখুন আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করলে কিন্তু অটোমেটিকলি এরিয়া তৈরি হয়ে যাবে। এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এরিয়া নিয়ে আমি আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। দেখেন কিন্তু এরিয়া তৈরি হয়ে গেছে, এখানে অটোমেটিকলি এরিয়া তৈরি হয়ে গেছে। আমার ড্র করাই লাগতেছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু সময় আপনাকে অ্যাডজাস্ট করতে হতে পারে, সেক্ষেত্রে এখানে আপনাকে দুইটা লাইনে ড্র করতে হবে যেহেতু একটু গ্যাপে আছে। ওকে, এখানে আমি দুইটা লাইন কেন নিলাম বন্ধুরা, আমাদের কালার চেঞ্জের ফর্মুলা হিসেবে রেডের পর যখন গ্রিন আসে তখন কিন্তু আর রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং প্রাইসকে কিন্তু একসাথে দিতে হবে। এখন দেখুন আপনি যদি তা দেন তাহলে দেখুন এখানে কিন্তু একটু গ্যাপ থেকে গেল, যদিও কভার হচ্ছে, তারপর যদি একটু বেশ কিছু হালকা গ্যাপ থাকে তাহলে আপনি দুইটা লাইন ড্র করবেন আর কি। একটা হলো রেডের ক্লোজিং পয়েন্টে, একটা হলো গ্রিনের ওপেনিং পয়েন্টে, তাহলে এখানে একটা এরিয়া তৈরি হয়ে গেল, এবং এই এরিয়া একদিক দিয়ে বায়ার্স এরিয়া এবং আরেক দিক দিয়ে এটা হলো স্ট্রং সাপোর্ট লেভেল। আমরা আবার এখানে একটা ড্র করি, এখানে আমাদের এরিয়া হবে কারণ একটু গ্যাপ আপে তৈরি হয়েছে। ভালো গ্যাপ আপে তৈরি হয়েছে। ওকে বন্ধুরা, 20টা তো মনে হয়ে গেছে। আচ্ছা যাক, আরো কিছু করি। এখানে একটা লেভেল আসছে, কালার চেঞ্জ রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট, আবার কালার চেঞ্জ রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট, আবার এখানে একটা কালার চেঞ্জ রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট, আবার এখানে একটা কালার চেঞ্জ, এখানে একটা এরিয়া তৈরি হবে, এখানে আপনি গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্ট। বন্ধুরা আমি আশা করি, আমি বিশ্বাস করি আপনাদেরকে এইভাবে আজ পর্যন্ত কেউ কোনো ট্রেডার বা কোনো ইনস্ট্রাক্টর মনে হয় শেখায় নাই। আমি যাদের কাছে শিখেছি তারা আমাকে শেখায় নাই আর কি, আর আমি আপনাদেরকে বিনামূল্যে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করছি। তাই বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা এখন দেখুন এই যে কালার চেঞ্জ, রেডের পর গ্রিন আসছে, রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট, আবার এখানে কালার চেঞ্জ রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট, আবার কালার চেঞ্জ রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট। আচ্ছা আমি একটু বেশি ড্র করি কিন্তু যাতে কম না হয়। ওকে, এখানে কিন্তু অনেকগুলো এরিয়া তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এরিয়া নিয়ে আলোচনা করব। এটা কভার হয়ে গেছে। কালার চেঞ্জ রেডের হচ্ছে যে ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট। এখানে অনেকগুলা লাইন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল বন্ধুরা। এই লাইনগুলো থেকে আপনারা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফিকেশন করবেন, কিভাবে আপনারা অ্যাকুরেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল রাখবেন,
কীভাবে আপনার স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফিকেশন করবেন, কেন কঠিনটা জানার দরকার, আর শেষের দিকে আমি কেন সহজটা শেয়ার করবো, সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই ভিডিওটা আমি জানি না কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হতে পারে। এই 1-1.5 ঘন্টার ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখিয়েছি। আসুন আমরা আরও বেশ কিছু করি। বন্ধুরা, কালার চেঞ্জ, রেডের পর গ্রিন আসছে, তাহলে আমরা রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্টকে মার্ক করব, ড্র করব। আবার কালার চেঞ্জ, যদি এটা ফেক ব্রেকআউট, তারপরেও পরবর্তীতে আমি ফেক ব্রেকআউটের স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। এই রেডের ক্লোজিং পয়েন্ট এবং গ্রিনের ওপেনিং পয়েন্ট, ওকে। তারপর আবার কালার চেঞ্জ, যদি এটা ডজি টাইপ ক্যান্ডেলস্টিক্স হয়েছে, এটাকে আপনারা সবাই ড্রাগন ফ্লাই ডজিস্টিক ক্যান্ডেলস্টিক বলতে পারেন। কালার চেঞ্জ, কিন্তু এটা অলরেডি ড্র করা আছেই। কালার চেঞ্জ, গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্ট, ওকে, দারুণ। আবার কালার চেঞ্জ, গ্রিনের ক্লোজিং পয়েন্ট এবং রেডের ওপেনিং পয়েন্ট এখানে। আচ্ছা বন্ধুরা, মোটামুটি খুব ভালোভাবে কভার হয়ে গেছে সবগুলো। দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যদি আপনারা ড্র না করেন, তাহলে দেখুন কত পজিশনে, কত জায়গাতে কিন্তু মার্কেট রিভার্স করার সুযোগ ছিল। এখন আপনি কি করবেন, আপনি শুধুমাত্র দেখুন 30 মিনিটে যদি জুম আউট করি, তাহলে একটা রেঞ্জিং মার্কেট চলতেছে। 3 আওয়ার্সে যদি জুম আউট করি, তাহলে একটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখন আপনি শুধুমাত্র ডাউনে ট্রেড নেবেন, অর্থাৎ যে লাইনগুলো ড্র করছেন সেই লাইনগুলোতে যদি নিচে ক্লোজ হয়, অর্থাৎ এখানে যদি নিচে ক্লোজ হয়, তাহলে আপনি আপনার যে স্ট্র্যাটেজিগুলো আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করার যে স্ট্র্যাটেজিগুলো আছে, সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনার লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন। পরবর্তীতে বন্ধুরা এগুলো জিনিস আমি পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করব, কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখবো। বন্ধুরা, এই ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন। আর আজকে আমি আমার লাইভ জুম ক্লাস বাদ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি শেয়ার করেছি, সুতরাং অবশ্যই আপনার কোনো বন্ধুরা যারা আইকিউ অপশনে কাজ শিখতে যাচ্ছে কিংবা বাইনারি অপশনে কাজ শিখতে যাচ্ছে, তাদেরকেও কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল এভাবে ড্র করে শেখাবেন। আর আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। আর তারপরে বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর আপনাদের যদি পার্সোনালি আমাকে কোনো কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে আমাকে নক করতে পারেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাক। বন্ধুরা, এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শিখবো যে বায়ার্স এবং সেলার্স এরিয়া কীভাবে, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করার পর আমরা কীভাবে বায়ার্স এবং সেলার্স এরিয়া আইডেন্টিফিকেশন করবে, এবং বায়ার্স এবং সেলার্স এরিয়া আইডেন্টিফিকেশন করে কীভাবে, দেখুন আপনি যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, তখন দেখেন এতগুলো লাইন হয়ে গেছে। এই লাইনগুলো থেকে ফিল্টার করে শুধুমাত্র স্ট্রং বায়ার্স এবং স্ট্রং সেলার্স এরিয়া কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এই জিনিসটা আমরা কালকে শিখবো। এবং এর পরবর্তীতে আমরা শিখবো কীভাবে স্ট্রং বায়ার্স এবং সেলার্স এরিয়া আইডেন্টিফিকেশন করার মাধ্যমে আপনারা কীভাবে এই লেভেলগুলো ফিল্টার করবেন, ওকে। এই লেভেলগুলো পটেনশিয়াল ট্রেডিং অপরচুনিটি, কিন্তু তারপরে এই পটেনশিয়াল ট্রেডিং অপরচুনিটিগুলোর মাঝখান থেকেও কোনগুলো হাইলি টার্গেটেড, কোনগুলো প্রত্যেকবার কাজ করবে, বা কোনগুলোর উইনিং রেশিওটা বেশি, বা কোনগুলো থেকে মার্কেটটা বারবার রিভার্স করার সম্ভাবনা বেশি, সেই জিনিসগুলো আমরা ট্রাই করব। বন্ধুরা, এই প্রত্যেকটা লেভেলকে কিন্তু মার্কেট রেসপেক্ট করবে বা করতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র মার্কেটের লেভেলে ট্রেড করবো। এখন দেখুন, আপনারা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যদি ড্র না করতেন, তাহলে দেখুন কী সর্বনাশ হয়ে যেত। এতগুলো লেভেল আছে এই মার্কেটে, এবং এই লেভেলের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু মার্কেট রিভার্স করার পসিবিলিটি আছে। আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যদি ড্র না করে ট্রেড নিতেন, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু লস করার সম্ভাবনা থাকতো। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, অর্থাৎ আইকিউ অপশন পেইড বাংলা কোর্স ফ্রি, অর্থাৎ আইকিউ অপশন পেইড বাংলা ফ্রি কোর্সের পরবর্তী নেক্সট ক্লাস 2তে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করুন, যাতে আপনাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও পাবলিশ করতে পারি, আমি যাতে সুস্থ থাকি, আমি যাতে স্বাভাবিক থাকি, আমি যাতে প্রত্যেকদিন আপনাদের জন্য একটি নতুন ভিডিও যাতে আপলোড করতে পারি ইনশাল্লাহ হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।